بسم الله الرحمن ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لم يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا صدق الله العظيم সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয়বস্তু এখানে যেহেতু ধারাবাহিক তাফসির হচ্ছে, এটা দিয়ে 14 বছর হলো। তো আমার আজকের বিষয়বস্তু হলো সূরা কাহফ 8 নম্বর রুকু। এই 8 নম্বর রুকু আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এখন ধীরে ধীরে তাফসিরের মহাসাগরে একটু ডুব দেব। তবে আপনাদের মনে রাখতে হবে, কোরআনের সব আয়াতে কিন্তু কিসসা কাহিনী ঘটনা নাই। ধারাবাহিকভাবে যখন যে অংশ পড়বে সে অংশ সেভাবে আমাদেরকে বুঝতে হবে। গ্রামগঞ্জের মানুষের একটা চিন্তা চেতনা যে একটু কিসসা কাহিনী না করলে কেমন হয়। আসলেও কোরআনের যখন যেমন কথা, উপদেশমূলক কথা, দৃষ্টান্তমূলক কথা, বিধিবিধানের কথা, যখন যেটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আমরা তখন সেই ধারাবাহিকতা যেটা আসবে সেটাই জানবো, নাকি বলেন? তথাপিও বুঝার জন্য কিছু যুক্তি, তর্ক, দৃষ্টান্তমূলক কিছু ছোটোখাটো টুকরো ঘটনা আসতেই পারে, এগুলা ভিন্ন বিষয়। তো আজকের যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন হতে যাচ্ছে, সূরা কাহফের 8 নম্বর রুকু, এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চরম নিন্দা করেছে, তর্ক বিতর্ক ছড়িয়েছে আমার নবীকে নিয়ে, এবং এমন কথাও বলে ফেলেছে, আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি একজন মানুষকে রসুল বানাইছেন? এই মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ তুমি তো আমাদেরই মতো মানুষ, তাইলে তুমি আবার রসুল হইলা কবে? এভাবে বলছে। কথা কি বুঝতে পারছেন? মক্কার কাফের মুশরিকরা টিটকারি মারছে, মান তুমি লা বাশারুম মিসলুনা, আমাদের মতোই তো মানুষ, তুমি আবার রসুল হইলা কেমনে? হ্যাঁ, আল্লাহ যদি কোনো ফেরেশতাকে নবী বানিয়ে পাঠাতেন, সেটা না আমরা একটু বিবেচনা করতাম। তুমি তো আব্দুল্লাহর পোলা,
আমাদের মাঝে বড় হলো না তুমি, তোমার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলে, তারপরে খাদিজার ধন সম্পত্তি দিয়ে তুমি বড় হইলা, নাউজুবিল্লাহ। তুমি না সেই মোহাম্মদ, আবার তুমি এখন আমাদের সামনে নবীগিরি দেখাও। এইভাবে নবীকে নিয়ে বহুত বাজে বাজে মন্তব্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আজে বাজে মন্তব্যের জবাবে কিছু দৃষ্টান্তমূলক, কিছু উপদেশমূলক কথা এখানে তুলে ধরেছেন। মূল ফাউন্ডেশন এটা। কথাকে বুঝছেন তো? এখন আপনি যদি মনে করেন যে হুজুরের লম্বা কোনো কাহিনী তো আজকে ধরলো না, এখানে নাই ভাই। কথাকে বুঝছেন? আপনাকে এখান থেকে সহজ ভাষায় আয়াতের তর্জমা হবে, মাঝে মাঝে কিছু জটিল শব্দের কিছু বিশদ ব্যাখ্যা হবে, বাস, তারপরে মোনাজাত হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে একেবারে বড় পীর সাহেবের একটা কাহিনী বলবে হুজুরে, অথবা একেবারে এমন এক ঘটনা বলবে যে পীর সাহেব আকাশ দিয়ে উড়াল দিয়ে চলে গেল, বাপরে বাপ কি আশ্চর্য কথা কইছে রে হুজুরে, না, হবে না, এটা কোরআনে নেই। তাই আমি আপনাদেরকে এর বাইরে আজে বাজে কথা শোনাতে পারবো না, তবে দৃষ্টান্তমূলক কিছু কথা আসতে পারে। শুরু হচ্ছে আল্লাহর কোরআনের সূরাতুল কাহফের ৮ নম্বর আয়াত থেকে ধারাবাহিক রুকু থেকে ধারাবাহিক আলোচনা, আয়াত নম্বর 54 থেকে 59। 54 থেকে 59 দেখেন আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরেকটু জোরে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই সররফনা আই বায়্যানা, আমি আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছি, ফি হাযাল কুরআনি লিন-নাসি, এই কোরআনে মানুষদের জন্য কি বর্ণনা করেছি, মিন কুল্লি মাসাল, সর্ব ধরনের দৃষ্টান্ত। কি দিছে? দৃষ্টান্ত। কোরআন বুঝার জন্য দৃষ্টান্ত দিছে আল্লাহ তাআলা। আর আমরা যখন বক্তারা বক্তব্যের সময় দৃষ্টান্ত দিয়ে কারো গায়ে লাগে, তখনই কয় হুজুর কোরআন কয় নাই, হুজুর উল্টাপাল্টা কিছু কইছে। আচ্ছা বলেন তো, এ কোরআন কি কুকুর শিগাল এদের জন্য? এ কোরআন কি ফেরেশতার জন্য? এ কোরআন কার জন্য বলেন না? কার জন্য? মানুষের জন্য। তো কোরআন বলতে গিয়ে যদি মানুষের সাথে জীবনের যদি মিল না দেওয়া হয়, আর মিল দিতে গেলে যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি তখন বলবেন হুজুর এগুলা ঠিক কয় নাই। কি আজীব কথা। এই ঝামেলাগুলো তো আমাদের নবীর জামানায় ছিল, কথা বোঝেন নাই? আল্লাহর নবী বলছেন, এই কেউ মূর্তি পূজা করো না। তখনই বলছে, এই মুহাম্মদ তুমি না আমাদের মতোই মানুষ, তুমি আবার নবীগিরি কবে থেকে দেখাও। এই কথাই ওই সময়ও ছিল। আল্লাহর রাসূল বলছেন, খবরদার, তাকদীরের মালিক একজন, ওই আল্লাহ তোমার ভাগ্য নির্ধারণ করবে কি হবে না হবে। কোন দেবতা, কোন মূর্তি তোমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ তোমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না। খবরদার, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহমুখী হও। আপনারা একটু চিৎকার করে বলেন, সব কিছুর মালিককে। তখনই ওই জাতি বলছে, মুহাম্মদ আসলে পাগল হয়ে গেছে। আপনারা যারা নবীর প্রেম কলিজার মধ্যে রেখেছেন, ভালোবাসা জড়িয়ে একটু চিৎকার করে আনন্দ চিত্তে আল্লাহকে শুনিয়ে দেন, আমাদের নবী কি পাগল ছিলেন? মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নয়। আর তারা বলেছে পাগল। যখনই হক কথা নবী বলছেন, তখন পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে। এখনো যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তাদেরকেও অনেক আজে বাজে মন্তব্য করেই যাচ্ছে একটা জাত আছে। আপনাদের সখীপুরে বোধহয় নাই, তা থাকলে একটু জোরে বলেন আছে। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ হচ্ছে অধিকাংশ বিষয়ে জাদালা, বিতর্ক প্রিয়, খালি ঝগড়া করে, বিতর্ক করে, খুঁটিনাটি বিষয় নিয়ে আন্দাজে একজনের সঙ্গে আরেকজনের রক্তপাতের ঘটনা ঘটিয়ে ফেলে। আছে না নাই? এই আয়াতের মধ্যে প্রায় সব তাফসীরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে একদিন তিনার মেয়ে ফাতেমার বাড়ি গেলেন। জোরে বলেন, কার বাড়ি? ফাতেমার বাড়ি চেনেন তো আপনারা? চেনেন না? চেনেন? কোন জায়গায় ছিল? এক ভাই সঠিক বলছে, যাইনি হুজুর। ঠিকই তো, যাইনি। মুসলমান হবে সাদামাটা, কথা কোন ঠিক কিনা? যারা হাজী সাহেব গেছেন তারা দেখছেন না, মদিনায় মসজিদে নববীর
অপোজিটে ছোট ছোট 3টা স্মৃতি বিজড়িত মসজিদ এখনো রাখা হয়েছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, আছে না নাই? মসজিদে আলী, ওইখানেই তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাসস্থান ছিল, তো ফাতেমার বাড়িতে ওইটাই। আর আমার নবী কোথায় ছিলেন? যেখানে রওজায়ে আতহার, সেইখানেই তো আমার নবী ছিলেন। ওখান থেকে ফাতেমার বাড়ি যাইতে কয় ঘন্টা লাগে? আমাদের তো লাগছে কয়েক মিনিট আর কি। খালি এখান থেকে মানে গেছি 2-3 মিনিট। ওই যে হাজী সাহেব বলছে 2-3 মিনিট। তো নবী 1 কদম 2 কদম করে গেছেন। উদ্দেশ্য কি জানেন? যে আমার মেয়ে আর মেয়ে জামাই রাতের গভীরে শুধু কি পড়ে পড়ে ঘুমায়, না অন্ধকার রজনীতে নির্জনে নীরবে আল্লাহকে একটু ডাকে। বিয়ে দিয়েই শেষ করে দেয়নি, বিয়ের পরেও খবর নিচ্ছেন আমার নবী। নবী আমার এমন একটা গার্ডিয়ান, এমন একটা অভিভাবক, বিয়ে দিয়েই উনি একদম আলহামদুলিল্লাহ পড়ছেন এমন না, তারপরে জামাই সহ আমলের পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন। আর একটু জোরে বলুন। প্রিয় হাজেরানে মজলিস, আমার নবীকে কেউ যদি অভিভাবক রূপে চোখ দিয়ে দেখতে চান, সে হবেন পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক। অনুকরণ যদি করেন অভিভাবকত্ব, সে হবেন পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক। আমার নবীকে যদি কেউ নেতৃত্বের দিকে ফলো করেন, আমার নবীর নেতৃত্ব যদি কেউ অনুকরণ করতে থাকেন সিস্টেমটা, সেই লোকটাও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী একজন হয়ে যেতে পারেন। আমার নবীজিকে কেউ যদি স্বামী হিসাবে দেখতে চায়, নবী কেমন স্বামী ছিলেন, তাহলে সেও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে যাবে। কারণ আমার নবীর প্রতি প্রত্যেকটা বিবিদের একদম প্রাণ খোলা ভালোবাসা ছিল। কারণ ছিল, আমার নবীজি জীবনে কোনোদিন কোনো বিবির সঙ্গে রূঢ় ব্যবহার করেননি। আমার নবী জীবনে কোনোদিন কোনো স্ত্রীকে ধোঁকাও দেননি, ঠকানোনি, বরং আমার নবীজি প্রত্যেকটা স্ত্রীকে সদা সর্বদা সহযোগিতা করে গেছে। আমার নবীকে যদি কেউ আমানতদার হিসেবে দেখে, তাহলে কিন্তু সে পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার হয়ে যেতে পারবে ফলো করলে। আমার নবীকে যদি কেউ যুদ্ধের ময়দানের সেনানায়ক হিসেবে দেখতে চায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সেনানায়ক সেও হতে পারবে। আমার নবীকে যদি কেউ রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চায়, মদিনার 10টি বছরের রাজত্বের অবয়ব যদি কেউ ফলো করে, ওই লোকটাও পৃথিবীর শ্রেষ্ঠ রাজা এবং বাদশাহ হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান তার চাইতে বড় আর কেউ হতে পারবে না। তার মানে আমার নবী এমন একজন মডেল, আমার নবীর প্রত্যেকটা সাইড আপনি লক্ষ্য করলে দেখবেন তার চাইতে উত্তম আদর্শের নমুনা দ্বিতীয় আর কারো মধ্যে নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার করে বলুন তো, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আদর্শবান আর কেউ কি হতে পারে? নবীজি হযরত আলী আর ফাতেমার ঘরের কাছে গিয়ে বললেন, এই আলী ফাতেমা, আলা তুসাল্লিয়ানি মিনাল লাইল, তোমরা কি রাত্রে খালি পড়ে পড়ে ঘুমাচ্ছ, না রাতের বেলা একটু নামাজ কালাম করতেছো? সুবহানাল্লাহ বলেন। যা জিজ্ঞেস করছেন, তখন হযরত আলী কি উত্তর দিয়েছেন জানেন? এক আজীব উত্তর দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রাণ তো আল্লাহর হাতে। আল্লাহ যখন ঘুম থেকে জাগাবেন তখন নামাজ পড়বো। সুবহানাল্লাহ। ভুল বলছেন। শ্বশুর প্রশ্ন করছে, তোমরা কি খালি ঘুমাও, না রাত্রে কিছু নামাজ কালাম পড়ো? আর হযরত আলী বলছেন, প্রাণ তো আল্লাহর হাতে হুজুর, উনি যদি জাগায় দেয় তাহলে চিন্তা করবে। এই নামাজ বলতে কোন নামাজের কথা নবী বলেছেন? এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ বলেন। আমাকে অনেক সময় অনেকে মোবাইল করে, সখীপুর থেকেও করে, বলে হুজুর তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? আমি বলি, কি নিয়ত নিবেন, বাংলা, আরবি, উর্দু, ফার্সি না পশতু? হুজুর এর কি মারেন? তো বললাম, এই জায়গার নিয়ত হলো আসল নিয়ত। সুবহানাল্লাহ বলেন। নিয়ত আরবি কথায়, বাংলা অর্থ হলো আন্তরিক ইচ্ছা পোষণ করা। কি বললাম? নিয়তের বাংলা কি? আন্তরিক ইচ্ছা পোষণ করা। আপনি 2 ঠোঁট নেড়ে নেড়ে কিছুই বলেননি, মনে মনে নিয়াত করে দাঁড়াইলেন, আল্লাহ 4 রাকাত ইশার ফরজ নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, কোন ওয়াক্তের নিয়াতে বের হলেন মসজিদে, আপনার তো মনেই আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখন হয়তো অনেকে মনে মনে চিন্তা করছেন যে নাটোরী সাহেব হুজুর, আপনি যে কথাটা কইলেন, তাইলে কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এগুলি কি ভুয়া? ও ভাই,
এই ইন্নী ওয়াজ্জাহতু এটা নামাজের জন্যই যে আল্লাহ নাজিল করছে, আপনারা কে কইলো? এটা বগদাদি কায়দায় আগলা আমলের কিছু মুন্সি হুজুররা এগুলা বানাই দিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখন কথা হলো, একজন লোক মসজিদে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করে দেখছে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেল। এই লোকটা তখন গিয়ে দাঁড়িয়ে শুরু করলো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এতক্ষণে রুকু শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কয়ে ফেলছে। ও তখন চিন্তা করে যে ইমাম সাহেব যে এত তাড়াহুড়া করে, আসলে আজকালকার ইমামদের মনের মধ্যে ব্যারাম ঢুকছে, আমি নাওয়াইতু আন কইতে কইতে রুকু হইল কেমনে? লাগায় পড়ে পেঁয়াজ, মসজিদের মধ্যে লাগায় গন্ডগোল। আরে মিয়া সাহেব, আপনি নাওয়াইতু আন কইতে কইতে তো আপনার রাকাতই শেষ, কথা বলেন না কেন? ওখানে আপনার জন্য নাওয়াইতু আন বলা ফরজ ছিল না? আপনি যে আন্তরিক ইচ্ছা পোষণ করেছেন, গিয়ে আপনি রুকুতে শরীক হন, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ যদি আপনি রুকুতে থাকতে পারেন, আপনার জন্য রাকাত কমপ্লিট হয়ে গেল। ইসলাম কত সহজ দেখছে, আমরা বানাইছি কঠিন। এখন এই তাহাজ্জুদের নিয়াত জানতে চাইছে আমার কাছে, তো আমি বললাম এটা মন থেকে যা বলবেন তাই হবে। কয় হুজুর তাইলে তাহাজ্জুদ কয় রাকাত করে পড়বো? তো বলছি। কয় হুজুর তাইলে এই তাহাজ্জুদের এই সূরা কি? আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের আবার সূরা কি কোরআনের বাইরে আলাদা কিছু আছে নাকি? তো আমি তখন বললাম যে তাহাজ্জুদের সূরা তো আমার জানা নাই। কয় হুজুর আপনি এত বড় হুজুর, আপনি তাহাজ্জুদের সূরা জানেন না, তাইলে আপনি কিসের হুজুর? তো বললাম যে মিয়া, আপনাদের এই ব্যাপক প্রশ্ন আর এই বিতর্ক, এই ঠুঙ্কো কারণে, বিতর্কের কারণে ইবাদতগুলি বনি ইসরাইলদের মতো জটিল হয়ে যাচ্ছে। তাহাজ্জুদের কোনো সূরা নাই, কোনো নামাজেরই নির্দিষ্ট করে জবরদস্তি কোনো সূরা নাই। আপনার যে সূরা যেখান থেকে সহজ হয় ওই সূরায় আপনি পড়বেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন নামাজ নিয়ে, নামাজের বিভিন্ন বিতর্কিত প্রশ্ন নিয়ে এই এক সপ্তাহ আগে আমার একটা বই পাবলিশ হয়েছে। নামাজ শিক্ষার অনেক বই আপনাদের কাছে আছে, কিন্তু বিতর্কিত প্রশ্নের নিরসন অনেকের কাছে নাই। লাইব্রেরিতে গেলে এরকম জমা করা কথা হঠাৎ করে পাবেন না। দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইরা আছে, মসজিদে গিয়ে বলবে এই রফিয়াদান করতে হবে, হাত এরকম তুলতে হবে। কথা বলেন না কেন? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, কান্নাহা আজনাবু খাইলিন শুমুসিন, ঘোড়ার উত্থিত লেজের মতো এরকম হাত বাড়ি মারো কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আবার দেখবেন এই যে আত্তাহিয়াতু বসলে কিন্তু হাত এরকম, আঙ্গুল এরকম 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 করতেছে। কথা কয় না রে যুবকেরা, আছে না নাই? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন ঘোড়ার উত্থিত লেজের মতো এরকম এরকম করো কেন? এখন ওরাও এর পক্ষে হাদিস দেখাচ্ছে, এর বিপক্ষেও হাদিস আছে। সমাধানটা কি? কথা বলে না, জানার দরকার আছে না নাই? হাত বুকের উপর বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এর সমস্যার সমাধানের দরকার আছে না নাই? আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, সমাধানের দরকার আছে না নাই? নারী আর পুরুষের নামাজ একই না আলাদা? এই দেখেন, কেউ বলছেন এক, কেউ বলছেন আলাদা। আমার সম্মানিত আহলে হাদিসের ভাইরা বলে নারী আর পুরুষের নামাজ একই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে মগার ঘরের মগা সল্লু, এটা তো হলো জুমা মুজাক্কার হাজিরের সিগা, মুজাক্কার হাজির। সল্লু বলে আল্লাহর রাসূল পুরুষদেরকে হুকুম দিলেন। আর বুখারীর এই হাদিসটা দিয়ে যে আপনারা দলিল দিচ্ছেন, এই হাদিসের মধ্যে আসছে একদল পুরুষ আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেখানে রাসূল বললেন নারী আর পুরুষের নামাজের কথা আসলে আলাদা না এক হবে, এ ব্যাপারে একটা সমাধানের দরকার আছে না নাই? এই যে আর 2-4 দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে রমজান মাস আসবে। রমজানে তারাবি কয় রাকাত যেন? আওয়াজ কমে গেল, তার মানে ভেজাল্লা লোক আছে। এক আওয়াজে সকলে বলে দেন তারাবি কত রাকাত? 20 রাকাত। কিন্তু এক গ্রুপ বলবে তারাবি 8 রাকাত, হাদিস দিয়ে দলিল দিবে। আবার আরেক গ্রুপ আপনারাও বলছেন 20 রাকাত। আবার কেউ বলবে মক্কা মদিনায় তো 20 রাকাতই হচ্ছে, এই যে মক্কা চ্যানেল মদিনা চ্যানেল ধরো, দেখো 20 রাকাত তারাবি হচ্ছে। এই যে একটা গ্রুপিং, আসলে সমাধানটা কি বুঝার দরকার আছে না নাই? এইরকম চাশত, আওয়াবিন, তাহাজ্জুদ, ইশরাক, ঈদ, জুমা, যত নামাজের যত বিতর্কিত বিষয়াবলী আছে, এই বিষয়গুলো নিয়ে আমার একটা বই পাবলিশ হয়েছে এই এক সপ্তাহ আগে, নামাজের দলিল ও বিশ্লেষণ। এই বইটা আপনারা ওয়াজের পরে, মুনাজাতের পরে ইনশাল্লাহ মাঠে আমার গাড়িতে পাবেন, সবাই নিয়ে যাবেন। তো এখন কথা হলো, এই যে বিষয়টা আমরা যে শুনতেছি, আল্লাহর রাসূল বললেন তার মেয়ে এবং জামাইকে যে তোমরা কি তাহাজ্জুদ পড়ো না রাত্রিতে খালি ঘুমাও? তো তাহাজ্জুদের সময়ও নবীজি এমন একটা গার্ডিয়ান, মেয়ে আর মেয়ে জামাইয়ের খবর নিতে গেছেন। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে মেয়ের খবর নেওয়ার দরকার আছে না? রাত্রিতে আপনার ছেলে, আপনার মেয়ে পাশের রুমে ঘুমাচ্ছে না মোবাইলে কারোর সাথে যোগাযোগ করছে, বুঝার দরকার আছে না?
এই ডিভাইসগুলো তাদের থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এই গভীর রাতে তারা আসলে মোবাইলের যদি চালায় তাদের মেমোরি সমস্যা হয়ে যাবে, তাদের পড়ালেখার সমস্যা হয়ে যাবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী কিন্তু এত সুন্দর শিক্ষা এবং রাস্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমার নবীর মতো নবী, আমার নবীর মতো আদর্শবান পৃথিবীতে আর একটাও নাই, কিয়ামত পর্যন্ত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে তো আমাদের প্রাণ। উনি যখন প্রাণ ফিরিয়ে দিবেন, জাগরিত করে দিবেন, তখন আমরা নামাজ পড়ব। এই যে একটা কথা হযরত আলী বললেন, আল্লাহ প্রাণ ফিরিয়ে দিলে নামাজ পড়ব। আচ্ছা বলেন তো, হযরত আলীর যদি প্রাণ না থাকে তাহলে উনি এই কথাটা বললো কি করে? যদি এই কথা উনি বলে থাকেন তাহলে নবীর সঙ্গে উনি রসিকতা করতে পারেন? তাও তো অবশ্যই করতে পারেন না। যদি নবীর সঙ্গে রসিকতা না করে থাকেন তাহলে এই কথাটা উনি বললেন কি করে? অথচ উনি তো জাগরিত আছেন। এই কথাটার অর্থ হলো মৃত্যু কিন্তু দুই প্রকার। একটু জোরে সরে বলুন, মৃত্যু কয় প্রকার? অনেকে চিন্তা করছেন হুজুরে কি কয়, মৌতের আবার প্রকার হয়? মরা তো মরাই, মরা তো মরা, এর আবার কিসের প্রকার? প্রকার কি কইলেন হুজুর? আমি কোরআন থেকে আপনাকে এখন বলবো, সূরা জুমার আয়াত ৪২। কত নম্বর আয়াত বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু, আল্লাহ, ইয়াতাওয়াফা হরণ করেন, টেনে বের করেন, আনফুস প্রাণ সমূহকে, হিনা মাউতিহা বান্দার মৃত্যুর সময়। মৃত্যুর সময় যে প্রাণটা টেনে বের করেন, এই প্রাণ আর কোনোদিন ভিতরে ঢুকবে না। ওই লোকটা একদম চিরস্থায়ী মৃত্যুবরণ করে ফেললো, আর কোনোদিনও সে পৃথিবীতে জিন্দা হবে না। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। লাম তামুত, আল্লাহ বলেন যে মৃত্যুবরণ করেনি, আমি আল্লাহ ফি মানামিহা ঘুমের মধ্যে তার প্রাণটাও টেনে বের করে নিই, হরণ করে ফেলি। সে যখন ঘুমিয়ে গেছে, ওই ঘুমের মধ্যেও তার প্রাণটা আমি আল্লাহ তাআলা বের করে নিয়েছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। নির্দিষ্ট সময় হলে আমি আবার ফেরত দিয়ে দিই। যদি তাকে জানটা আল্লাহর ফেরত না দেন, ওই লোকটা জীবনেও আর ঘুম থেকে জাগরিত হতে পারবে না। হতে পারে এই ঘুমটা তার জীবনের শেষ ঘুম, এমনও হতে পারে আজকের রাত্রিতে আমি আপনি এই মাহফিল কমপ্লিট করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব, আর ঘুমটাই হয়ে যাবে আমার আপনার জীবনের শেষ ঘুম। পৃথিবীতে এমনও অনেক মানুষের খবর পাওয়া গেছে, রাত্রিবেলা সুস্থ মানুষটা শুয়েছে, কিন্তু ভোরবেলা মসজিদের মাইকে এলান হচ্ছে ওই লোকটা রাত্রে রেজাউল করিম নাটুরির তাফসীর শুনেছে, কিন্তু সকালবেলায় ওই লোকটাকে মৃত্যু পাওয়া গেছে। এমনও ঘটনা বাংলাদেশে হয়েছে না হয়নি? তাহলে এক মৃত্যু স্থায়ী আর এক মৃত্যু অস্থায়ী, কোরআন বলল। তাহলে মৃত্যু কয়টা হলো? একটু জোরে বলেন না, কয়টা হলো? স্থায়ী মৃত্যু হলে আর জীবনে জিন্দা হওয়ার কোনো সুযোগ নেই। আর অস্থায়ী মৃত্যু আমরা প্রতিনিয়ত প্রতিদিনেই মরতেছি, আলহামদুলিল্লাহ। অস্থায়ী মরা আমরা মরি না? আল্লাহ বলছেন তো, আল্লাতী লাম তামুত ফি মানামিহা, নাউমুন মানে ঘুম, নাউমুন মানে কি? আল্লাহ বলছেন এই ঘুমায় যখন মানুষ যায় তখন তার প্রাণটাকে আমি হরণ করি, টেনে বের করে নিই। আর এই প্রাণটা যখন বের হয়ে যায় তখনই তো আমরা দেখেন না চলে গেছি মক্কায় ঘুমের মধ্যে, কথা কয় না রে, চলে গেছি মদিনায়, চলে গেছেন ঢাকা মতিঝিলে। মতিঝিলে যখন রোডটা পার হইতেছিলেন ওই সময় একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিল, আপনি ওরে বাবারে করে যাক চিৎকার দিছেন, সঙ্গে সঙ্গে চিৎকারের ঠেলা আপনার বিবি কয়, এই মিয়া তোমার কারণে আমার ঘুমটাও গেল। হ্যাঁ, চিল্লাচিল্লি করো কেন ঘুমের মধ্যে? কয় আমার তো সব শেষ। কি শেষ হয়েছে তোমার? তখন কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বলে তোমার শেষটা হইলো কি? বলে মতিঝিলে গাড়িটা যে ধাক্কা দিল, গাড়ি কই গেল? তোমার আসলে মাথা নষ্ট হয়েছে। কি এর গাড়ি? তুমি কি কও? তুমি সখীপুরের পাহাড়ের মধ্যে ঘুম পাড়তেছো আর তুমি কও মতিঝিলের গাড়ি। একটু আওয়াজ করে বলেন এরকম ঘটনা ঘটে না ঘটে না? এটা কোরআনের বাস্তব কথা। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ প্রাণ না ফিরিয়ে দিলে আমরা কেমনে নামাজ পড়বো? সুবহানাল্লাহ। হযরত আলী তো ঘুমিয়েছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আলা তুসাল্লিয়ানি মিনাল লাইল, তোমরা কি খালি পড়ে পড়ে ঘুমাও না, একটু রাত্রিবেলা নামাজ কালাম পড়ো। হযরত আলী বললেন, আল্লাহর হাতে আমাদের প্রাণ, আল্লাহ প্রাণ ফিরিয়ে দিলেই না নামাজ পড়বো। হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। এই হলো তার
ব্যাখ্যা। হযরত আলী যখন এই কথা বলছেন, নবী তো জানেন এটা কোরআনের কথা, আলী তো ঠিকই বলছে, কথা কর না কেন? আল্লাহর নবী তখন হযরত আলীকে আর কিছুই বলতে পারলেন না। আল্লাহু আকবার, জোরে কর। তাতে করে কি বোঝা যায় হযরত আলীর গভীর জ্ঞান আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ৪র্থ নম্বর খলিফা। কত নম্বর খলিফা? নবীর পরে আমাদের 4 খলিফার নাম জানা আছে আপনাদের? 1 নম্বর কি বলেন তো? দেখছেন অবস্থা, অর্ধেক লোকই পারলেন না আপনারা। এক আওয়াজে বলেন আবু বকর, জোরে বলেন। 2 নম্বর ওমর, 2 নম্বর কি? 3 নম্বর, জোরে বলেন। 4 নম্বর আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে 4 জন, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আলী কিন্তু একটা ভিন্ন ধরনের জ্ঞানী লোক ছিলেন, যেন তেন লোক উনি ছিলেন না, উপস্থিত চরম বুদ্ধি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, সেই সময়ে তিনার বাসভবনের সামনে তিনার এলাকার মানুষজন এসে হইচই করছে, একে অপরের কানের কাছে মুখ নিয়ে কেউ আবার ফিসফিস করছে, কেউ আবার সমালোচনা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার বের হয়ে এসে বললেন, কি চাই আপনারা, এমন কেন করছেন? বলে, হুজুর আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি, একজন ব্যক্তিকে নিয়ে। বলে, কি সমস্যার মধ্যে পড়ছেন? হুজুর এই যে একটা মানুষকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে ধরে নিয়ে আসছি, এই মানুষটাকে আমরা ছোট্টবেলা থেকে জানি, মানুষটা হিজড়া। একটু জোরে জোরে বলেন না কি? তাকে আমরা জানি সে একজন হিজড়া, তার চলনে বলনে আমরা বুঝে ফেলেছি সে একজন হিজড়া। সে যখন আস্তে 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 বড় হলো, বড় হবার পর দেখতে পেলাম সে একটা মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পরে সেই স্ত্রীর গর্ভে আবার একটা সন্তানও হয়েছে। তখন আমরা সবাই বুঝে নিলাম সর্বনাশ করছে, এতদিন আমাদের চিন্তা ভুল ছিল। এই মেয়েটা এটা আসলে মেয়ে না, হিজড়াও না, এটা একটা ছেলে, যেহেতু সে সন্তানের বাবা হয়ে গেল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে সে আবার আরেকটা পুরুষের সঙ্গে বিয়েও বসলো। হুজুরও 1 বছরের মাথায় দেখলাম সে নিজে আবার গর্ভবতী হয়ে সন্তান প্রসব করলো। এখন আমাদের মাথায় ধরতেছে না এটা কি নারী না পুরুষ নাকি হিজড়া, আমরা কিছুই বুঝতেছি না। 1 বছরে সে সন্তানের মা, আরেক বছরে আবার সন্তানের বাপ, এইটা কি কোনোদিন হয় হুজুর? একই মানুষের মধ্যে গর্ভধারণ করা এবং পিতার হওয়ার যোগ্যতা 2 রকমই আবার কেমনে থাকে, আমরা তো বুঝলাম না হুজুর। হুজুর আপনি আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আপনি একটু আমাদেরকে সমস্যার সমাধান দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এই সমস্যার সমাধান অতি সাধারণ একটা সমাধান আছে, কিন্তু তোমরা কেউ চিল্লাচিল্লি করতে পারবা না। আপনারা একটু জোরে বলুন তো, এই সমস্যার সমাধান জানার দরকার আছে না নাই? শুনবে? আচ্ছা, তার আগে মূল কথা শুনেন, এটা থামেন। হযরত আলী বলছেন, প্রাণ আল্লাহ ফিরিয়ে দিলি না নামাজ পড়বো, মনে আছে না নাই? আচ্ছা, এই লোকটা এখানে থাক, সে নারী না পুরুষ, কি ফয়সালা আসবে দেখবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর আল্লাহর নবী একটা জবাব দেননি। কোন জবাব না দিয়া নবীজি যাচ্ছেন, আর এই যে হাতটা পুরোর উপর এরকম করে মারছেন, আর এই যে সূরা কাফের 54 নম্বর আয়াতের শেষ অংশটুকু বলতেছেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহু আকবার, কোন না কেন? তার মানে হযরত আলীর জবাবে নবী কিছু কইতে পারে নাই, তো মেজাজ গরম করে নিজেই নিজের রানের মধ্যে মারতেছে আর বুঝাচ্ছে মানুষ হয় খুব তর্কপ্রিয়, মানুষ অধিকাংশ ক্ষেত্রে খুব তর্কপ্রিয়। তার মানে আলী, তোমারে কইলাম নামাজের কথা, তুমি কইলে প্রাণ ফিরায় দেওয়ার কথা, তোমার কথা ঠিকই আছে, কিন্তু তর্ক করো কেন? একটু চিল্লা করুন আল্লাহু আকবার। শ্বশুর জামাই যদি একটু রসিকতা করে, বুঝতে হবে দিলের মধ্যে মহব্বত দিয়ে ভরা। আর শ্বশুর জামাই যদি রসিকতা না থাকে, বুঝবেন শ্বশুর জামাইয়ের দিলের মধ্যে অনেক দূরত্ব আছে, আছে না? হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আমাদের দেশের যে কিছু শ্বশুর জামাই আছে, মহাব্বত কমতে কমতে এমন কমছে, এইটা তো ছিল না বিয়ের সময়, তো একেবারে সুন্দর মহাব্বত ছিল। আস্তে আস্তে দূরত্বটা হলো কেন? শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে নেওয়ার অভ্যাস তৈরি করেছে, এজন্য শ্বশুরও একদম তিতা হয়ে গেছে। আছে না এরকম কিছু জামাই? খালি ধান্দা করে, খালি ধান্দা করে। বিয়ের সময় একেবারে মনে হয় যে এর মতো বড় ভালো লোক আর একটাও নেই, কিন্তু বিয়ে যখন ঠিক হয়ে গেল, এর মতো ফকির মনে হয় দুনিয়াতে একটাও নেই। ছেলের বাবা মেয়ের বাবার কাছে এসে বলছে, আসসালামু আলাইকুম বিয়াই। ওরে বাপরে, মনে হয় ঈদ মোবারক লাগছে। ওয়ালাইকুম সালাম। বিয়াই সাত সকালবেলা বলে, আমি ডায়াবেটিসের রোগী, তো ওই জন্য সকালে একটু হাঁটাহাঁটি না করলে আমার আবার চলে না। বিয়াই, তো আমি আসলে এত মুগ্ধ আপনার মতো একজন বিয়াই পেয়ে। বলে, কেন?
মুগ্ধতার কি আছে? বলে মুগ্ধতার ঘটনা আছে, কারণ আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি আমার বৌমা করে, আসলে সে তো আমার বৌমা হবে না, সে হবে আমার নিজের কলিজার টুকরা মেয়ে। আমার আজ থেকে আরেকটা মেয়ে আমি মনে মনে ভেবে নিয়েছি, আর আমার ছেলেকে জন্মের পরে আমি নিয়ত করেছি তাকে আর বিয়ে শাদী যদি করাই আমি তাকে দিয়ে কখনোই কোনো যৌতুক কারো থেকে নিব না। মেয়ের বাবা বুক ভরা নিঃশ্বাস নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো এরকমটাই চাচ্ছিলাম, এত ভদ্র জামাই। বলে হ্যাঁ, দেখতে হবে না বাপটাকে। দম ফেলে এবার বলছে, বিয়াই, বিয়ের পরে জামাইকার? বলে আমার। আপনার জামাইকে আপনি কি দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিছু বলবো না। বলেন ভিক্ষা করে নাই, কিন্তু ভিক্ষার ভাব ধরতে ছাড়ে নাই। এবার বিয়ে হয়ে গেল। বিয়ের সময় সোফা সেট, খাট, লেপ তোষক থেকে শুরু করে এলসিডি মনিটর থেকে শুরু করে এভরিথিং যা দরকার 8-10 লক্ষ টাকা খরচ করে একদম ঘর সাজিয়ে দেওয়া হলো। কথা কয় না, দেয় না, দেয় না। বিয়ের 1 মাস পার হতে না হতে জামাইটা সুন্দরী স্ত্রীকে বলছে, আব্বাকে একটু ফোন দাও, মাত্র 50,000 টাকা লাগবে, ওষুধের দোকানদারি করি, ব্যবসা একটু মন্দা যাচ্ছে, আমি এটা হাওলাত স্বরূপ নিচ্ছি, আব্বাকে অল্প কিছুদিনের মধ্যে দিয়ে দিব, ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে। মেয়েটা ফোন করলে আব্বা আগ্রহ করে নিজে এসে দিয়ে গেল 50,000। 1.5 মাস যেতে না যেতে বলছে, আগামী চৈত্র মাসে হাল খাতা করে সব দিয়ে দিব, আর 50,000 টাকা নাও, 1 লক্ষ একবারে বান্ডিল আব্বাকে দিব। হাল খাতা বুঝেন তো? আপনাদের এদিকে হয় নাকি? হাল খাতায় সব দিয়ে দিব, আব্বাকে খালি একটু একটু বলো। তখন মেয়েটা বলে, আমি আর বলতে পারবো না, আমার বাবা 10 লক্ষ টাকা খরচ করে যৌতুক স্বরূপ যা দাঁড় দিয়ে দিছে, আর এখন আপনি একবার নিলেন 50, আবার নেবেন 50, আমার বাবা বড় অসহায়, আমি আর চাইতে পারবো না। এবার কিন্তু 1 কদম 2 কদম করে স্বামী স্ত্রী দুইজনই চলে গেল নিজের একদম বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। যাওয়ার পরে যাইতে যাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আপনি এই মাজার পার বাজারে গিয়ে দেখলেন আর তেমন কিছুই নাই, আছে একটু সিলভার কাপ মাছ। আপনি চিন্তা করলেন আমার জামাইকে এখন কি দিয়ে বাবা হাত খাওয়াবো, আসছে এত রাত হয়ে গেল, সিলভার কাপ মাছ দিয়ে এখন খাক, সকালবেলা সখীপুরেতে গরু জবাই হবে, গরুর গোশত দিয়ে খাওয়াবো। সঙ্গে সঙ্গে রাত্রেবেলা যখন সিলভার কাপ মাছ দিয়ে খাচ্ছে, তখন জামাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এর আগে একদিন মোবাইল করে আসিনি, হঠাৎ করে আসছি, তাই তো দিয়েছিল পাঙ্গাস মাছের কি সুন্দর কষানি তরকারি, আজকে আগেই একটু জানাইছি, তারপরেও কিন্তু দিল সিলভার মাছ। অন্তত ইলিশ মাছ তো নসিব হুজুরটার কথা ছিল, তা না দিয়ে দিল বাংলার ইলিশ সিলভার কাপ। এইটা কিন্তু হতে পারে না। এবার যখন স্বামী স্ত্রী দুইজনকে আলাদা একটা রুমে দিল, মাঝখানে একটা পার্টিশন, এই পাশে শ্বশুর আর শাশুড়ি। জামাই একটু পরে ঘুমের ভান ধরে বলতেছে, পাঙ্গাস খাবো। তখন শ্বশুর শাশুড়িকে এরকম করে বলে, এটা তো ঘুমের তাল না, পাঙ্গাস খাওয়ার তাল, কি হলো? বলে সিলভার খায় বোধহয় মাথা ঠিক নেই। শ্বশুর এবার বলতেছে, বাড়ির যায় খাও গা। যেমন শ্বশুর তেমন জামাই, যেমন জামাই তেমন শ্বশুর, যেমন কুকুর তেমন মুগুর। এর সম্পর্ক ভালো থাকবে কেমনে? ধান্দা করতে করতে শ্বশুর শাশুড়িকে একবারে তিতা বানিয়ে ফেলেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু নবীর জামাই আর বেটি কি তাই? আল্লাহর নবী জামাইকে কিছু বলেন নাই, বলছেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দুনিয়াতেই মানুষ বিতর্ক প্রিয় হবে তা কিন্তু নয়। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দা বিতর্ক করতে থাকবে ডাইরেক্ট আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ, জোরে কর। কেমনে বিতর্ক করবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন বেঈমান কাফের বান্দাকে ডাক দিবেন, এইদিকে আসো, তোমার একটু হিসাব নিকাশ নিব। একটু আওয়াজ করে বলেন তো, হিসাব নিকাশ আমাদের হাসরের ময়দানে হবে না হবে না? এতে কোনো সন্দেহ আছে বাবা? নিশ্চিত হবেই তো। এই কাফের লোকটা আসছে, বলে আল্লাহ কি হিসাব নিবেন বলেন? একদম মানে কোনো ভয় ভীতি ছাড়া বলছে, আল্লাহ কি হিসাব নিবেন বলেন? বলে নবী রসুলদের ব্যাপারে তোমার চিন্তা চেতনা কি ছিল? বলে আল্লাহ আপনি নবী রসুল পাঠাইছেন, এটা তো আমি বুঝতে পারছি, এটা ছাড়া আবার কি আমার চিন্তা থাকবে? ওরা ভালো লোক, এটা তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাদেরকে মানছিলে? বলে হ্যাঁ, 100 মানছি, নো টেনশন। মানলে তুমি আবার বেঈমান কেমনে থাকলা? বলে আল্লাহ সেইটা তো আমি বলতে পারছি না, আমি ইমানদার এটাই আমি কিন্তু জানি। এবার ডাক দিয়ে বলে, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তোমার যে কিতাব, এই কিতাবের মধ্যে কিন্তু কিছু নাই, একদম সব শূন্য আর শূন্য। কিতাব বলতেছে তুমি দুনিয়াতে একদম ধোঁকাবাজি করছো। তখন ওই কাফের বান্দা বলবে, আল্লাহ যেই কিতাব আজকে আপনি আমার সামনে দেখাচ্ছেন, এই কিতাব কিন্তু দুনিয়ার মধ্যে আমি চোখে দেখি নেই, যেইটা চোখে দেখি না ওইটা আমি মানি না। নাউজুবিল্লাহ তো বললেন, কিন্তু কথাটা কইছে কি দেখছেন? আচ্ছা বলেন,
আমাদের যে ডানে আর বামে দুইজন ফেরেশতা লিখতেছেন, লেখে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখে না? লেখে না? এই যে লিখতেছে, এই যে আমলনামা, এই যে ডায়েরি বই, এটা কি দেখছি আমরা জীবনে? কথা কন না কেন? দেখছি? এ কিন্তু একেবারে কঠিন লোক, বলে আল্লাহ যেটা চোখে দেখি নাই এটা আমি মানি না। আল্লাহ বলেন তোমার সঙ্গে যে ফেরেশতাগুলি ছিল, এই ফেরেশতাগুলিও তো সাক্ষী দিচ্ছে তুমি তো কোনো ভালো কাজ করো নাই, তোমার তো ঈমান নাই, তুমি কিন্তু কাফের। সঙ্গে সঙ্গে বলে আল্লাহ একই প্রশ্ন আমার, আমি তো জীবনে কোনোদিন ফেরেশতাই দেখলাম না, আপনি বলতেছেন ফেরেশতা সাক্ষী, কোন ফেরেশতা কেমনে আমাকে দেখে রাখলো, আমি তো বুঝতেই তো পারতেছি না। তখন কয় তুমি কি ফেরেশতা মানো না? বলে আমি ফেরেশতাও মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর সাথে তর্ক শুরু করছে। আর দুনিয়া তো আমাদের মতো মোল্লা মুজল্লি তো যদু মধু কুদু, কথা কর না কেন? আমাদের সাথে তো তর্ক করবেই। এই যে এত সুন্দর করে কোরআন দিয়ে যে বক্তব্য দেই, তারপরে যে ইউটিউবে আমাদের বক্তব্য যায়, আর এমন এমন কিছু গোয়ার ফোন করে। কয়েকদিন আগে নোয়াখালী থেকে একজন ফোন করে আমার সাথে এলোপাতারি তর্ক। আমি কই হাই হায় রে, দুনিয়া কি কিয়ামত হয়েছে, তুমি এরকম করো কেন? হ্যাঁ আপনি এটা করলেন কেন, ওটা করলেন কেন? আমি বললাম কোরআনে আছে, এটা কোরআনে থাকলে কি সব বলতে হয় নাকি? দেখছেন অবস্থা? আল্লাহর সাথে যায় তর্ক করবে, কাল হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি ফেরেশতাও মানি না। আপনারা একটু চিল্লা বলেন, ফেরেশতা যদি কেউ না মানে তাহলে কি তার ঈমান থাকে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। মালাইকা ফেরেশতাদের প্রতিও বিশ্বাস থাকতে হবে। তারা নূরের সৃষ্টি, তারা যখন ইচ্ছা তখন যেমন ইচ্ছা তেমন সূরত ধারণ করতে পারে। তারা নারীও না, তারা পুরুষও না, এর নাম হলো ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহর হুকুম এমন ভাবে মানে, কখনোই অমান্য করে না। যাকে যে অবস্থায় যেমন রেখেছেন সে অবস্থা তেমনই থাকবে, আল্লাহর হুকুম না পাওয়া পর্যন্ত সে অবস্থা থেকে সে এক যাররা পরিমাণ নড়চড় হবে না। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? ফেরেশতা। এখন এই বেটা আমি ফেরেশতাও মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লৌহে মাহফুজের মধ্যেও কিন্তু লিখা আছে তোমার সব রেকর্ড। রেকর্ডে বলে তুমি কাফের, তুমি দুনিয়াতে কিচ্ছু মানো নাই। বলে আল্লাহ আমি লৌহে মাহফুজের চোখে দেখি নাই, হুদাই লৌহে মাহফুজ মানবো কোন দুঃখে? নাউজুবিল্লাহ, জোরে কোন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজও দেখিনি, মানবো কোন দুঃখে? আমাদের এই পৃথিবীতে এক শ্রেণীর জাত আছে, এরা বলে যা চোখে দেখা যাবে না তা মানা যাবে না। আমি তাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি যা চোখে দেখেন না তা তো মানেন না? বলে হ্যাঁ মানি না। আপনারা এই প্রশ্নটা মনে রাখবেন, তাহলে মুগুর দিতে পারবেন ওই নাস্তিকদেরকে। আপনি চোখে না দেখলে মানেন না, তাহলে আপনার বাবা যা আপনার বাবা, এটা আপনি কবে চোখে দেখলেন? কথা কর না কেন? বুঝেন নাই? বোনা মায়ে বলছে এটা তোর বাপ, বুঝেন নাই? বাপ পরিচয় দিছে কে? জোরে বলেন, জোরে বলেন। মা বলছে এটা তোর বাপ, মায়ের কথা শুনে বিশ্বাস করছি নাকি? তাছাড়া তো বিশ্বাসের আর কিছু নাই, চোখে দেখার কোনো বুদ্ধি। যারা বলেন চোখে না দেখে আল্লাহ মানি না, আমি তাদের বলি আপনার মা একটা মেয়ে মানুষ বলছে এটা তোর বাপ, মেয়ে মানুষের কথা বিশ্বাস করে বাপ মানেন, আর নবী রাসূলদের কথা আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহ মানেন না। হাই রে কপাল পোড়া, কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন এ ফেরেশতারা এর মুখটাতে মোহর মেরে দে, মুখটা দিয়ে খুব ভেজাল বকতেছি, এর অঙ্গ প্রত্যঙ্গ এখন কথা বলবে, একটু চিল্লা এখন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তার জবানটাকে একদম মোহর মেরে দেওয়া হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মানচুনি দজ দিদা আম লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম গোশে গুয়াদ চিদা আম সামরুল কালাম গোশে গুয়াদ চিদা আম সামরুল কালাম। আর একজন কবি কত সুন্দর করে আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলছেন এই হাত কাল হাসরের ময়দানে বলবে আল্লাহ আমাকে দিয়ে চুরির কাজটা করছে, আমাকে দিয়ে বাজে বাজে কাজ করছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ঠোঁট কথা বলতে থাকবে, আল্লাহ এই ঠোঁট দিয়ে পরনারীকে চুম্বন করেছে, খারাপ খারাপ কাজ করছে, হারাম খাবার খাইছে, আল্লাহ এই আসামির বিচার করো। চোখ বলতে থাকবে আল্লাহ এই চোখ দিয়ে তোমার
উপকরণ দেখে নাই, এই চোখ দিয়ে তোমার ভালো ভালো জিনিসগুলো দেখে নাই, তোমার সৃষ্টি দেখে নাই, নোংরা নোংরা জিনিসগুলো দেখছে। আল্লাহ এই চোখের বিচার তুমি করো, এই আসামের বিচার করো। কান বলতে থাকবে আল্লাহ, এই কান দিয়ে খারাপ খারাপ কথা শুনছে আল্লাহ, এই কানের বিচার তুমি করতে থাকো। অতাসাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর পা সাক্ষী দিবে আল্লাহ আমাকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে সব খারাপ খারাপ জায়গায় গেছে। আল্লাহ তুমি আসামের বিচার করতে থাকো। এই কথার দ্বারা কি প্রমাণ হলো? আমার যে চোখ, আমি বলতেছি আসলে চোখের মালিক আমি না। আমার যে জবান বলতেছে, আমার জবান আমার না। আমার যে কান বলতেছে, কান আমার না। আমার হাত আমার না, আমার পা আমার না। একটু চিৎকার করে বলুন তো, আমার দেহের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক কে? আজকে আমি আপনি মনে করছি হাত দিয়ে যা ইচ্ছা তাই করবো। এই হাত হলো আল্লাহর গোপন সিআইডি। একটু চিল্লা করেন আল্লাহু আকবার। আজকে আমি আপনি মনে করছি পা দিয়ে যা ইচ্ছা তাই করবো, এই পা কিন্তু আল্লাহর গোপন সিআইডি। আজকে আমি আপনি মনে করছি এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই করবো, কিন্তু না না, এই চোখ আল্লাহর গোপন সিআইডি। কান দিয়ে যা ইচ্ছা তাই শুনবো, না না, এই কান কিন্তু আল্লাহর গোপন সিআইডি। আল্লাহ বলবেন এই শয়তানকে এক্ষুনি জাহান্নামে দিয়ে দে রে ফেরেশতা, সে আমার সঙ্গে তর্ক বিতর্ক করা শুরু করছে। এবার তাফসিরে তবারি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল ফেরেশতাকে ডাক দিবেন। একটু জোরে বলেন কোন ফেরেশতা? ইসরাফিল ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কাল হাসরের ময়দানে থরথর করে কাঁপতে থাকবেন আল্লাহর ভয়ে। আল্লাহ বলবেন আমি যে সমস্ত কথাগুলো দিয়েছিলাম তুমি কি সেগুলোর দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করেছো? বলে আল্লাহ আমি সত্যি সত্যি ঠিক ঠিক মতোই দায়িত্ব পালন করেছি। আল্লাহ বলবেন তুমি যে দায়িত্ব পালন করছো তার প্রমাণ কি? বলে আমার ভাই জিবরাইল পর্যন্ত আমি সব পৌঁছে দিয়েছি। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল এই যে ইসরাফিল বলতেছে সে তার দায়িত্বগুলো ঠিক ঠিক মতো পালন করেছে। রে জিবরাইল বল বল সে কি তার দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করেছে কিনা? জিবরাইল ফেরেশতা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলবেন, আল্লাহ আমি সাক্ষী আছি আমার ভাই ইসরাফিল তোমার দেওয়া সমস্ত দায়িত্বগুলো ঠিক ঠিক মতো পালন করেছেন। আল্লাহ তখন বলবেন পুত্র পবিত্র একদম নূরের ফেরেশতার সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম। আর সাক্ষীকে গ্রহণ করে আমি মহান রব্বুল আলামিন এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতাকে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল এবার তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই এর আগে একটা কথা বলেন তো, ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ আছে? জোরে বলেন। তাহলে তাদেরকেও কাল হাসরে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর আমরা তো কোথাকার কে? তাহলে আমরা যারা বসে আছি একটু কি নিয়াত করে নিতে পারি না যে দুনিয়ার এই সামান্য সময় আর কোনো গুনার কাজ করব না? মনে ভয়টা তো থাকতে হবে, কি বলেন, তাই না? মানুষের হক নষ্ট করব না, কখনো মিথ্যা বলবো না, হারাম খাবো না, আল্লাহর হুকুম আহকাম যথাসম্ভব মেনে মেনে চলার চেষ্টা করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, হযরত জিবরিল ফেরেশতাকে এবার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে। জিবরিল ফেরেশতা কাঁপতে কাঁপতে বলবেন, আল্লাহ আপনি যত দায়িত্ব দিয়েছেন আমি সব দায়িত্বগুলো সঠিক মতো পালন করেছি। আল্লাহ বলবেন তুমি যে দায়িত্ব পালন করছো তোমার সাক্ষীকে আজকের হাসরের ময়দানে সাক্ষী ছাড়া আমি কারো কথাই গ্রহণ করব না। আল্লাহু আকবার। হযরত জিবরিল ফেরেশতা বলবেন, আল্লাহ সমস্ত নবী রাসূলগণ আমার সাক্ষী, আমি সব নবীর কাছে আপনার পয়গামগুলো যথাযথ পৌঁছে দিয়েছি। আল্লাহ এবার একদম আদম থেকে একদম ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে এক বাক্যে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর বলবেন, এই যে জিবরাইল বলছে সে তার দায়িত্ব ঠিক মতো পালন করছেন, আপনারা একটু বলেন আপনাদের কাছে কি আমার পয়গামগুলো ঠিক ঠিক মতো পৌঁছেছে? সমস্ত নবী রাসূল সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে বলবেন, আল্লাহ একদম আমরা হলফ করে বলছি জিবরাইল ফেরেশতা যথাযথ দায়িত্ব পালন করেছে, কোনো ত্রুটি করেনি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে আমার বেগুনা নিষ্পাপ মাসুম নবী রাসূলদের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম। এই মুহূর্তে তুমি জিবরাইলকে আসামির কাঠগড়া থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ এবার সব নবী রাসূলকে একে একে কাঠগড়ায় তুলবেন। আল্লাহু আকবার। নূহ নবীকে বলবেন, আপনি কি ঠিকমতো দায়িত্ব পালন করছেন? বলে, জি আল্লাহ আমিও পালন করছি। আপনার সাক্ষীকে? বলে যে যাদের সাক্ষী আপনি সামনে দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা করে দেখেন। সঙ্গে সঙ্গে নূহ নবীর উম্মতদের মধ্যে দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে আর ঠিক মতো উনি কালমার দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছেছে, আর এক শ্রেণী সিটার বাটপার শয়তান
স্বৈরাচার, যত খারাপ কাজ দুনিয়াতে করছে, নবী রাসূলদেরকে হত্যা করতে পর্যন্ত গিয়েছে, নবী রাসূলদেরকে পর্যন্ত মেরেছে। হযরতে ইউনূস ইবনে মাত্তাকে দেশ থেকে বের করে দিয়েছে, উনি 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুভাগ করে ফেলেছে। হযরতে জাকারিয়ার ছেলে ইয়াহইয়াকে নামাজরত অবস্থায় তলোয়ার দিয়ে এক কোপ মেরে একদম কল্লাটা আলাদা করে দিয়েছে। নবী রাসূলদের সঙ্গেও যারা খারাপ কাজ করতে পারে, তারা আলেমদের সাথে ভালো আচরণ কেমনে করবে? কথা কম না। এবার আরেকটা এন্টি গ্রুপ বলবে আল্লাহ নূহ মিথ্যা কথা বলছে। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলেন, নবী রাসূল জীবনে মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ বলে সর্বনাশ করছে নূহ নবী। এটা কি হইলো? আপনার বিপক্ষেও তো যাচ্ছে কথা, আপনি তো ঠিক মতো দায়িত্ব পালন করলে এমন কথা হতো না। এরা তখন বলে জি আল্লাহ ঠিকই, উনি কিন্তু কালেমার দাওয়াত আমাদের কাছে পৌঁছান নাই আল্লাহ। উনি যদি কালেমার দাওয়াত পৌঁছাতো, আজকে বেঈমান হয়ে হাসরে আপনার সামনে আমাদের দাঁড়াতে হতো না। আল্লাহ তখন বলবেন রে নূহ, আপনার সাক্ষীকে একটু বলেন তো। হযরত নূহ আলাইহিস সালাম তখন একটা আশ্চর্য কথা বলবেন, আল্লাহ গো, আমার সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? যার সাথে প্রেম কম তার নাম নিতে একটু লেট হয়। নবীর সাথে প্রেম কম, এই জন্য নবীর নাম নিতে একটু লেট হচ্ছে। নবীকে এমন ভালোবাসা বাসতে হবে, তার নামটা যেন আমাদের একদম ঠোঁটের আগায় থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে সকলে ভালোবাসা জড়িয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নূহ নবীকে আল্লাহ সাইড করলেন, দেখে আপনি সাইডে যান, আরেক নবী আসেন, আরেক নবী আসেন, আরেক নবী আসেন, ঈসা নবী পর্যন্ত সকলকে দাঁড় করাবেন, আর সবার উম্মতের দুই ভাগ হয়ে যাবে। হায় হায় হায়, এক উম্মত বলবে উনি ঠিক মতো কালেমার দাওয়াত পৌঁছাইছেন, আর এক উম্মত বলবে না, উনি কিন্তু কালেমার দাওয়াত পৌঁছায়নি। খালি দুনিয়াতেই বিতর্ক না, হাসরের ময়দানে ওরা বিতর্ক করবে আল্লাহর সামনেও। এই বিতর্কিত দল বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? এক কথার উপরে আমার এতক্ষণ কিন্তু চলছে। একটু সাইড আমি আরেকটু সামনে টানবো, খেয়াল করে শোনেন, একটা অবস্থানে আগে আসি। আর ওই দিকে কিন্তু এক কথা চলে গেছে, হযরত আলীর সামনে, উনার বাসভবনের সামনে এমন একটা মানুষ নিয়ে মিছিল শুরু করছে, 1 বছরের সন্তানের বাপ আর 1 বছরে নিজেই সন্তানের মা। হুজুর, এটা কেমন মানুষ বুঝলাম না, আপনি একটু সমাধান দেন। মনে আছে না নাই? মনে আছে তো? আচ্ছা, এরপরে এইখানে এসে এমন বিতর্ক শুরু করছে, এখন বিতর্ককারীরা সব মিলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এক হয়ে গেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সব বিতর্ককারীরা এক হয়ে গেছে, আর সব পক্ষের ইমানদারেরা এক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন নবী রাসূলদের তো অবস্থা খারাপ। হায় হায়, এখন আমাদের কি অবস্থা? একদম আদম থেকে নূহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল একটা কথা বলেছে। আল্লাহ বলছেন তোমাদের সাক্ষীকে, সব নবী রাসূল বলছেন আল্লাহ আমাদের সাক্ষী আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আচ্ছা বলেন তো, শেষ নবীর উম্মত কারা? আরে দেখছেন হুজুর, এই কথাটাও বুক ভরে বলতে পারলেন না। আমরা যে কি ভাগ্যবান, গুনাহগারাম হলে কিন খুশনসিবাম। যদি আমরা গুনাহগার, কিন্তু আমাদের কপালটা খুবই ভালো। ভালো না? অন্য নবীও দরখাস্ত করছে আমার নবীর উম্মত হতে, আর আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়ে গেছি। আল্লাহু আকবার। তাইলে বলতে পারলেন না যে শেষ নবীর উম্মত কারা? যদি বলতেন আমরা, আল্লাহ খুশি হয়ে যেতেন। আমি বলবো শেষ নবীর উম্মত কারা, আপনারা জবান খুলে বলবেন আমরা। একটা মিছিল হবে, পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন আমাদেরকে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রেডি? একটু জোরে সরে বলবেন তো দেখি, একটু জং টং ছাড়াই দিয়ে আর কি। শেষ নবীর উম্মত কারা? কি রাসেল ভাই, তাও কি 100-100 হলো কি আওয়াজ? 100-100 হয়নি তো। যারা বলেন নাই তারা কোন দলের লোক? হ্যাঁ, রেডি রেডি রেডি। শেষ নবীর উম্মত কারা? 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 জোরে সরে বলেন আল্লাহু আকবার। খুশি না? খুশি না ভাই? আরে আত্মাটা জুড়ে গেছে। কাল হাসরের ময়দানে আমাদেরকে সব নবী রাসূলরা সাক্ষী বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। একেবারে কিয়ামত পর্যন্ত
নবীর উম্মত যারা আছে কোটি কোটি উম্মতদেরকে ডাক দিয়ে আরেক প্রান্তে দাঁড় করাবেন, আর এইদিকে একদিকে থাকবে বিরুদ্ধবাদী, আরেক দিকে থাকবে কিন্তু আপনার ইমানদাররা, অন্য নবীর উম্মতরা, আর আমাদেরকে আরেক দিকে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন এই যে সব নবীর উম্মতরা বলছে তোমরা নাকি তাদের সাক্ষী, বলো তো সাক্ষী দাও তো দেখি। সঙ্গে সঙ্গে ওই বেঈমান কাফেররা সেই দিনও বিতর্ক করে বলবে আল্লাহ তারা কি করে নূহ নবীর সাক্ষী হয়, তারা কি করে মুসা ঈসার সাক্ষী হয়, আল্লাহ তারা তো নূহ নবীর সময় ছিল না, তারা তো মুসা ঈসার সময় ছিল না, তারা তো শেষ জামানায় আসছে, তারা তো এই নূহ মুসা ঈসা ইব্রাহিম খলিল কাউকে দেখে নাই, সুতরাং না দেখে কেমনে সাক্ষী দিবে। লাগলো আর এক প্যাঁচ। কথা তো ঠিকই আছে, কথা ঠিক আছে না? একটু জোরে সরে বলেন আমরা কি হযরত আদম দেখছি? কথা বলেন আমরা কি নূহ নবী দেখছি? কথা বলেন আমরা কি মুসা ঈসা দেখেছি? তাহলে এই কথা হুজুর কোরআনের কি কোনো আয়াতে আছে? জি ইনশাআল্লাহ এই কথা কোরআনের স্পষ্ট আয়াতেই সমাধান আছে। আপনারা শুনবেন তো? শুনবেন তো? আমার বক্তব্যের ভূমিকা আপনাকে বুঝতে হবে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। মাসাল মানে দৃষ্টান্ত। মাসাল মানে কি? আজকের এই পুরো বক্তব্য হবে দৃষ্টান্ত। আপনি গোলক ধাঁধার মধ্যে থাকবেন 3 ঘন্টা, কোন দিক দিয়ে যাবেন আপনি কিছুই বুঝবেন না। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। আচ্ছা তাহলে এই জায়গা আরেক ভেজাল বাদলো হাসরের ময়দানে বিতর্ক থাক, আর বিতর্ক করতে থাক। আমরা এবার একটু আয়াত টানি, কথা কোন ঠিক কিনা? আচ্ছা দেখেন এবার আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন। কোনো নড়চড় হবে না। কোরআনের চাইতে দামি কিছু আছে? কোনো কিছু না, চুপচাপ চুপচাপ দেখেন। 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। আল্লাহ তাআলা এবার জানিয়ে দিচ্ছেন কোন জিনিস মানুষকে মানা করলো, নিষেধ করলো ঈমান গ্রহণ করতে, যখন তাদের নিকটে আল হুদা চলে আসছে, আল কোরআন হুদা আই আল কোরআন, যখন তাদের নিকটে কোরআন চলে আসছে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, রবের নিকটে তাদের রবের নিকটে ইস্তেগফার করতে, কোন জিনিস তাদেরকে মানা করলো, কোন জিনিস তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখলো, কাদেরকে? ওই মক্কার কাফেরদেরকে। কথা মনে আছে না নাই? ওরা আল্লাহর রাসূলকে যে বলতেছিল তুমি তো একটা মানুষ, তুমি আবার কেমনে নবী হইলা, মনে আছে না নাই? এগুলা আলটা পাল্টা অজুহাত দিয়ে ওরা ঈমান আনতো না, কালমা পড়তো না। তাই আল্লাহ বলতেছেন যা তাদের কাছে যখন কোরআনই চলে আসলো, কোরআন আসার পরেও তাদেরকে কোন বিষয় কিসে নিষেধ করলো ঈমান আনতে, কোন কারণে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করছে না, কোন কারণে তারা ঈমান আনছে না, একটা কারণ আছে না ভাই? দেখেন কারণটা কি আজীব এক কারণ। এই কারণটা শুনলে কি এখন রাগ করবেন? রাগ করবেন নাকি? না টেনশন হচ্ছে? নো টেনশন। আস্তে আস্তে খালি মনে হয় ঘুম থেকে উঠে লোক আসতেছে, ধীরে ধীরে খালি জমতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো টেনশন করেন না, কোনো টেনশন করেন না। বরকতের মালিক কে? হ্যাঁ। তো এই যে কারণ, এই কারণটা আল্লাহ বলছেন ইল্লা তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। নাউযুবিল্লাহ। সব জায়গায় আল্লাহু আকবার না, কিছু জায়গায় নাউযুবিল্লাহ কোয়া লাগে। কারণ হলো বলছে আরে তাদেরকে ঈমান আনতে তো আর ইস্তেগফার করতে তো কেবলমাত্র বাধা প্রদান করছে একটি বিষয়, সেটা হচ্ছে তাদের নিকটে আসবে সুন্নাতুল আউয়ালিন, তাদের পূর্ববর্তীদের যে রীতি রেওয়াজ সিস্টেম, আওয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা তাদের নিকটে আসবে একদম প্রকাশ্য শাস্তি, সরাসরি শাস্তি। অর্থাৎ আগেকার সময়ে আল্লাহ অন্যান্য জাতিদেরকে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছেন, হয়তো জিবরাইলের একটা চিৎকার দিয়ে শেষ করে দিয়েছেন, অথবা আগুনের বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছেন, এই যে গজব দিয়ে শেষ করছেন, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে উকুনের শাস্তি দিয়েছেন, রক্তের শাস্তি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি কত রকম শাস্তি আমার আল্লাহ দিয়েছেন, পঙ্গপালের শাস্তি দিয়েছেন। এখন এরা বলতেছেন ও মুহাম্মদ তুমি যে বললা যে ঈমান না আনলে তুমি আমাদের ভয় দেখাইলেই হবে, সে হবে অমুক শাস্তি তমুক শাস্তি, তাহলে দেখি না শাস্তি আসুক, আমরা একটু দেখতে চাই। দেখবেন আমাদের দেশেরও কিছু চামচা আছে, ওরাও কিন্তু এরকম হ্যাডাম দেখার দেখি না, দেখি আগে কথা কর না কেন সুন্নাতুল আউয়ালিন। আবার কয় আমাদের পূর্ববর্তী নেতারা যে আদর্শ পালন করে গেছে, আমি আমার সেই নেতার আদর্শ পালন করতে চাই, সে নেতার আদর্শের বাইরে আর কোনো আদর্শ আমি ধরতে চাই না। তুমি মগা যদি কোরআনের আদর্শ না ধরো তুমি তো ঈমানদারি না। কথা বলেন, রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? সুন্নাতুল আউয়ালিন পূর্ববর্তীদের সুন্নাত, কয় আমার অমুক নেতার সুন্নতের বাইরে আমি যাই না, অমুক নেতার সুন্নতের। প্রত্যেকটা দল বাংলাদেশে দেখেন যত দল আছে প্রত্যেকটা দল কিন্তু দলের আদর্শের বাইরে যায় না, আর দলের আদর্শ ঠিক রাখতে গিয়ে
এই 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের সময়ও কিছু ঘটনা ঘটেছে। মসজিদের আজান চলছে, আজানের সময়ও তারা বক্তৃতা দিয়েই গেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। এই কালচার তো ছিল কাফেরদের, এই কালচার তো ছিল মুশরিকদের। তুমি মুসলিম বলে দাবি করো, আবার তুমি তোমার নেতার আদর্শ ছাড়তে পারো না। কোরআন বলে তুমি মুসলিম হতেই পারো না। তো আল্লাহ রসুলকে বলে দিছে যে আমরা পূর্ববর্তীদের আদর্শ যতক্ষণ আমাদের কাছে না আসবে আর যতক্ষণ সরাসরি কোনো শাস্তি না আসবে ততক্ষণ আমরা ঈমান গ্রহণ করব না। এই বলে তারা ঈমান থেকে দূরে সরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আফসোস করে বলছেন, দেখো তোমরা যে মনে করছো আমি নবী রসুলদেরকে অহেতুক পাঠাইছি, আমি নবী রসুলদেরকে এমনি এমনি পাঠাইনি। আর নবী রসুলরা তোমাদেরকে মারপিট করে করে ইসলাম মানাবে না। দেখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি। আল্লাহ এবার 56 নম্বর আয়াতে এই কথাই বলছেন, وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আল্লাহ বলেন আমি নবী রাসূলদেরকে কোনো কারণ ছাড়া কিন্তু প্রেরণ করিনি, ইল্লা মুবাশশিরিন আয় লিল মুমিনিনা, আমি মুমিনদের জন্য শুভ সংবাদদাতা রূপে প্রেরণ করেছি, ও মুনজিরিন আয় মুখাফফিফিনা লিল কাফিরিন, আমি কিন্তু ভীতি প্রদর্শক রূপে প্রেরণ করেছি কাফেরদের জন্য। ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক। অথচ যারা কুফরি করেছে তারা বিতর্ক করে বিল বাতিলি, অন্যায় আর মিথ্যা কিছু খোঁড়া যুক্তি দিয়ে, লিউদহিদু বিল হক, আর ওই খোঁড়া যুক্তির মাধ্যমে হককে একদম চিরদিনের জন্য মিটিয়ে দিতে চায়, সত্যকে মিটিয়ে দিতে চায়। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, আর আমার আয়াত আর যা দিয়ে তাদেরকে আমি সতর্ক করেছি সেগুলোকে তারা উপহাস রূপে গ্রহণ করে। আপনারা একটু চিৎকার করে বলেন তো, এই কোরআনকে আবু জাহেল মিটাইতে চাইছে, আবু জাহেল কিন্তু নাই। একটু জোরে বলেন কোরআন আছে না নাই? জোরে বলতে হবে মুসলমান আছে না নাই? ও আমার সোনার বন্ধুরা, পৃথিবীতে যুগে যুগে যত আবু জাহেল যত ফেরাউন কোরআন মিটাইতে চাইছে, কোরআনকে লাগতে এসে কোরআন থেকে ছিটকে পড়ে তারাই ধ্বংস হয়েছে, কিন্তু কোরআন ঠিকই আছে। আমরা আজকের মাহফিল থেকে পরিষ্কার বলতে চাই, সামনে যদি কেউ কোরআনকে হককে মিটাইতে চায় সে মিটে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবেই থাকবে। থাকবে না? থাকবে না? ওয়াত্তাখাযু কি বলে ও আমার ভাইরা, এরপরে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, এরা উপহাস করছে আলেমদের নিয়ে, টুপিওয়ালা নিয়ে, দাড়ি নিয়ে, তারপরে জুব্বা নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে। কথা কন না কেন? কথা কন। আপনাদের সখীপুর থানার পার্শ্ববর্তী থানা নাম কি? হজ নিয়ে কটূক্তি করেনি? কথা কয় না, কথা কয় না রে। এই নাস্তিক তো কয়দিন আগেও বলছে আমার কোনো পাপ নেই। কথা কন না কেন? অথচ আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদামা খাতাও, সব বনি আদম পাপী পাপী। আল্লাহু আকবার। আর এই বেটাকে আমার কোনো পাপ নেই। বেটা তোর মুখে তো দাড়ি নেই। কথা কন না কেন? আমার কোনো পাপ নেই, আমি কেন আমিন আমিন বলবো? তো কই জায়গায় যাইতে কইছে কি? দেখেন কোরআনের সাথে সব মিলে যাচ্ছে। একটু মিলিয়ে নেন। মক্কার কাফেরদের এই সমস্ত আচরণ ছিল, আর তারা অন্যায় মিথ্যা কিছু খোঁড়া যুক্তি দিয়ে আন্দাজে একটা করে তর্ক লাগায় দিত। আমাকে একদিন এক লোক এসে বলে, হুজুর আমি কোরআন পড়ে একটু কনফিউশনে পড়ে গেলাম, মানে ভাষাটা বুঝেন। আমি বললাম কোরআন পড়ে কনফিউশনে পড়েছেন, কিভাবে পড়েছেন? বলে কেন হুজুর, বঙ্গানুবাদ আমি পড়েছি, 30 পারা কোরআন পড়েছি। তো বললাম খালি বঙ্গানুবাদ পড়লে কনফিউশন কেন? আপনি নাস্তিক হয়ে যাবেন। কারণ বাংলা আমার আপনার মাতৃভাষা, তারপরেও বাংলা সাহিত্য আপনি একা শিখতে পারবেন? অনেক গ্রামার আছে না নাই? আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, মাস্টার ছাড়া পারেন না। আপনি অঙ্ক শিখতে যাচ্ছেন, মাস্টার ছাড়া পারেন না। আপনি কোরআন শিখে ফেললেন একা একা। আপনি এত বড় জলিমুদ্দি কবে হইলেন গো? কোরআনের বাংলা দিয়ে যদি আমাকে কেউ 30 পারা কোরআন বুঝাই দিতে পারে তাফসীর ছাড়া, আমি বক্তব্যই বাদ দিয়ে দিব। আপনি খালি তরজমা পড়ে পড়ে আপনি কোরআনের কতটা আয়াত বুঝবেন? সব বুঝবেন না, কারণ আয়াত তো দুই ভাগে বিভক্ত, সুস্পষ্ট অস্পষ্ট। সুস্পষ্ট কিছু আয়াত না আপনি বুঝবেন, অস্পষ্ট আয়াত ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া তাফসীর ছাড়া আপনি কেমনে বুঝবেন? তো বললাম যে আপনি কনফিউশনে পড়ে গেলেন, কি হয়েছে বলুন তো? বলে হুজুর আমি কোরআনের সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে দেখলাম মদ জুয়া হারাম। বললাম হ্যাঁ কথা তো ঠিকই। তখন ওই কোরআনের আয়াত বের করা হলো, তখন তার সামনে পড়া হচ্ছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী আর ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুন, এগুলো হলো নাপাক। নাপাক কথা বলেন, এগুলো কি? মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। একটু জোরে জোরে এক আওয়াজে চিৎকার করে বলে দেন, জুয়া খেলা ভালো কাজ না শয়তানের কাজ? তারপরে বলেন, মদ খাওয়া ভালো কাজ না শয়তানের কাজ? তারপরে বলেন তো, মূর্তি পূজা এগুলি ভালো কাজ না শয়তানের কাজ? তারপরে জোরে সরে বলো, ভাগ্য নির্ণয় করার জন্য আমি আপনি চিন্তা করা, এটা কিন্তু শয়তানের কাজ। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এগুলিকে তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব আর সাকসেস হয়ে যাবে। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে কেন ছেড়ে দিতে বললেন? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মূলত শয়তান এই মদ আর জুয়ার মাধ্যমে চাচ্ছে তোমাদের মাঝে বিদ্বেষ আর শত্রুতা সৃষ্টি করতে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর তোমাদেরকে আল্লাহর জিকির আর নামাজ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। ফাহাল আনতুম, কোন আয়াতে গিয়ে? সূরা মুহাম্মদ। জোরে বলেন, কোন আয়াতে? বললাম সূরা মুহাম্মদে কি আছে? তখন সেখানে আবার বের করা হলো, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার ইমানদারদের জন্য বয়ান করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, জান্নাতের মধ্যে নহর থাকবে 4টা। জোরে বলুন কয়টা? এ যুবকের আরেকটা জোরে বলুন কয়টা? স্বচ্ছ পানির নহর, দুধের নহর, তারপরে শরাবের নহর, তারপরে মধুর নহর। তাহলে পানির নহরও থাকবে জান্নাতে, দুধের নহরও থাকবে জান্নাতে। একটা না, নহর শুধু বলেন নাই, আনহার বলেছেন। এক একটা প্রচুর নহর থাকবে, প্রবাহিত থাকবে। ও আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেছেন মদের নহরও থাকবে, এরপরে আল্লাহ বলেছেন মধুর নহরও থাকবে। সুবহানাল্লাহ বল। কারণ এই বেটায় কয়, হুজুর সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ এই যে তানিবু বলে মদকে ছেড়ে দিতে বললেন, তো ছেড়ে দিতে বললেন তার মানে হারাম। বললাম হ্যাঁ হারামই তো। তাইলে জান্নাতে মদ আবার হালাল করলো কে? কথা কিন্তু কইছে একটা কঠিন ভাবে, কোরআন দিয়ে বলছেন। আপনি কি উত্তর দিবেন বলেন তো? কি এর একটা মাথার মধ্যে হঠাৎ করে কেউ এরকম হয়ে যাবে না, এলোমেলো হয়ে যাবে না, সর্বনাশ করছে। তাই তো দুনিয়াতে মদ হারাম, জান্নাতে হালাল, তাইলে আল্লাহ এটা করলো কেন? এই লোকটা এই কথা বলতে বলতে আমাকে অনেক বাজে কথা বলে ফেলেছে। কয় দেখেন, এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদের বিবাহ শাদী, সন্তান সন্ততি আর খাওয়া দাওয়া ভোগ বিলাসের মধ্যে রাখছেন। মরার পরেও একটু ভালো কাজ যদি করে যায়, তো মরার পরেও জান্নাতে খাওয়া দাওয়া আর এই 72টা হুর আর এই সমস্ত নারী নিয়ে ফষ্টি নষ্টি, এইগুলাই আমার আল্লাহ কোরআনে বলছেন। অতএব এটা কোনো মানুষের জীবন হতে পারে না। আমি কোরআনকে বিশ্বাসই করি না। জোরে বলেন, জোরে বলেন। এই প্রশ্নগুলো আমি পড়াশোনা করে বলছি, নাস্তিকদের কাছ থেকে শুনেও বলছি। আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন এরকম প্রচুর নাস্তিক উল্টাপাল্টা বকতেছে আল্লাহর কোরআন নিয়ে। আপনি তাকে কি জবাব দিবেন? এই সমস্ত তাফসীর মাহফিলে বসে এই যে বিল বাতিল কিছু কথার মেমোরি যদি আপনার পরিষ্কার না হয় কথা নিয়ে, তো আপনি এখান থেকে কি নিয়ে যাবেন? কিছু তো নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে মদ দুনিয়াতে হারাম হলো কেন, আর জান্নাতে মদ আল্লাহ হালাল করলেন কেন? এটার একটা জবাব আছে না নাই? আচ্ছা, অনেক প্রশ্ন খালি করে রাখলে তো হবে না, জবাবটাও তো দিতে হবে। কি বলেন, তাই না ভাই? আর যেই প্রশ্ন দুইটা আটকায় রাখছি তাই বলে আরো আটকাবো তা না। এটার জবাব দিই, শোনেন, দিয়ে বা সামনের দিকে আগায়। এটার জবাব হলো দুনিয়ার মদ দুর্গন্ধ,
জান্নাতের মদ সুগন্ধ, জান্নাতের মদ পান করবেন, মুখ দিয়ে মিশক আম্বরের সুঘ্রাণ বের হবে। দুনিয়ার মদ পান করবেন, মুখ দিয়ে এমন মদক মদক গন্ধ করবে আরেকজনের মাথা ঘুরে উঠবে। কথা বলেন না কেন? দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়। মাতলামি করতে করতে বউরে গিয়া মা বলে, কথা কন মা, আমি দেখছি যে মা কয় মা এটা দরজাটা খোল মা। বউ কয় মগার ঘরের মগা তুই আমার মা কস। চুপ! মানুষ শুনলে কি কাকা মা বেশি কিছু কোস না, খুব অবস্থা খারাপ। আমি রাত্রিতে গাড়ি নিয়ে বাড়িতে রওনা দিছি, নাটোর শহরে দেখতেছি এক মাতাল এক গাছকে গিয়ে জড়ায় ধরে বলতেছে, ভাইজান আমার বাড়ির রাস্তা কোন দিকে? গাছরে কয় ভাইজান। আমি ড্রাইভারে কইলাম, হাই রে দেখ কি জীবন এদের। দুনিয়ার মদ খাইলে কিন্তু মানুষ মাতাল হয়, আর জান্নাতের মদ খাইলে মানুষ মাতাল হবে না। তাদের ভিতরে খালি আনন্দ আর প্রফুল্লতায় বৃদ্ধি হইতে থাকবে, তাদের দেহের কলকবজা কোনোদিনও নষ্ট হবে না। দুনিয়ার মদ খাইলে স্নায়ু সমস্যা হতে পারে, দুনিয়ার মদ খাইলে মজ্জা শুকিয়ে যেতে পারে, দুনিয়ার মদ খাইলে ক্যান্সারের জাম তৈরি হতে পারে, দুনিয়ার মদ খাইলে লাংসের সমস্যা হতে পারে। কিন্তু জান্নাতের মদ তুমি যতই খাবা জীবনের দুর্গন্ধ বাড়াবে না, তোমার দেহের কোনো ক্ষতি হবে না, শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি। দুনিয়ার মধ্যে যেহেতু ক্ষতি, এই জন্য আল্লাহ হারাম করেছেন, আর জান্নাতের মদের মধ্যে কোনো ক্ষতি নেই লাভ ছাড়া, এই জন্য আল্লাহ জান্নাতের মদকে হালাল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা তাহলে আরেকটু সামনে আগাই, দেখেন আরেকটা মারাত্মক কথা যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে এই আয়াতের পরে আল্লাহ তাআলা এবার 57 নম্বর আয়াতে কি বলছেন শুনলে দেখেন আপনি ব্যাককেল সাজবেন যে আল্লাহ এটা কেমনে কইল, আরে সমাধান কি হবে। দেখেন আমি আয়াতটা পড়ি, তারপরে ব্যাখ্যার মহাসাগরে ডুব দিই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহ ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে, যার কাছে উল্লেখ করা হয়েছে তার রবের আয়াতসমূহ, ফাআরাদা আনহা, অতঃপর সে আয়াতসমূহ থেকে এরাজ করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু, তারপরে সে কিন্তু আবার ভুলে গেছে যা অগ্রে প্রেরণ করেছে তার দুই হাত, অর্থাৎ সে দুনিয়া থেকে যত পাপ করছে পুণ্য করছে সব পরকালে আগেই চলে গেছে। কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু সব আকাম কুকামের কথা সে ভুলে গেল। আল্লাহ বলছেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণের উপরে পর্দা দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি। আল্লাহ বলতেছেন কিন্তু আমি তাদের অন্তরের উপরে আকিন্না, আমি পর্দা দিছি। কেন দিছি? আইয়াফকাহুহু, এর কারণ হলো তারা যেন আমার কোরআন না বুঝে। ভালো করে বুঝেন, নাস্তিকরা কিন্তু এই আয়াত দিয়ে অনেক মানুষের ঈমান খেয়ে ফেলতেছে। এই আয়াতটার জটিলতা আপনার আমার ভালো করে বুঝতে হবে। ব্যাখ্যা তাফসীর ভালো করে না বুঝলে আপনি কিন্তু তাদের সঙ্গে পারবেন না, ভুল হয়ে যেতে পারে। মোবাইলের মাধ্যমে শুনতে শুনতে আপনার ঈমানটাও তারা খেয়ে ফেলতে পারে। আল্লাহ নিজেই তাদের অন্তরের উপরে পর্দা দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কেন দিছি, কারণ উল্লেখ করে করে বলেছেন। কারণ হলো সে যেন হুয়ের মাধ্যমে যে আয়াতে কোরআন, সে যেন কোরআন বুঝতে না পারে। ওয়া আযানিহিম ওয়াকরা, আমি আল্লাহ তাদের কানটাকে একদম বধিরতা দিয়ে দিছি, কানের মধ্যেও বধিরতা তাদের আছে। ওয়া ইয়াতাদুহুম ইলাল হুদা, নবীজি আপনি যদি তাদেরকে ইলাল হুদা, হেদায়েতের দিকে আহ্বান করেন, ফালা ইয়াতাদু ইযান আবাদা, কখনোই তারা হেদায়েত প্রাপ্ত হবে না, হবে না। আপনারা একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হেদায়েতের মালিক কে? জোরে সরে আল্লাহর নামটা নিলে আল্লাহ খুশি হবে। এক আওয়াজে সবাই বলে দেন, একমাত্র হেদায়েতের মালিক কে? আমাদের নবী হেদায়েতের মালিক। তো এই দেখেন আর আওয়াজ নাই। নবী যদি হেদায়েতের মালিক হইতো তাহলে নবীর চাচা আবু তালেবকে 1 নম্বরে হেদায়েত দিত। কথা কন না কেন, ঠিক কিনা? নবীর হাতে হেদায়েতের কোনো চাবিকাঠি নাই। নবীর দায়িত্ব খালি ইসাল ইলাল মাতলুব, খালি পৌঁছায় দেওয়া দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কা দারোগা বানায় পাঠাই নাই যে মারপিট করে করে তোমাকে মানাইতেই হবে, না, খালি পৌঁছায় দাও, এতটুকুই তোমার দায়িত্ব। হেদায়েত কাকে আমি দিব না দিব এটা আমি আল্লাহর ব্যাপার, তোমার ব্যাপার না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইযান আবাদা, নবীজি গো যদি আপনি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন কখনো
কখনোই তাদের হেদায়েত হবে না, কারণ আমি আল্লাহ নিজে তাদের এই কলবের উপরে পর্দা দিয়ে দিছি, প্যাকেটিং করে দিছি। আশ্চর্য কথা না? তাইলে কাফেররা কাফের থাকলে এদের তো কোনো দোষ নেই, কারণ হলো ওদের কলবটা আল্লাহ তো একদম হেদায়েত যাতে ভিতরে না ঢুকে প্যাকেট মেরে দিয়েছেন, একদম মোহর মেরে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ আরো বলেন, দেখেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মারছেন, ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তি অর্থাৎ কানের উপরেও মোহর মেরে দিয়েছেন। তারা কিন্তু শুনেও শোনে না, তারা কিন্তু বুঝেও বুঝে না। এরপরে আল্লাহ তাদের চোখের উপরেও পর্দা দিয়ে দিয়েছেন, তারা ভালো কিছু দেখতে পায় না, ভালো কিছু শুনতেও পায় না, ভালো কিছু বুঝতেও পায় না। এখন যারা নাস্তিক তারা বলছে এই যে কোরআনে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই অন্তরের উপরে মোহর মারছে, সুতরাং যদি কেউ বেঈমান থাকে এর দ্বারা তাদের কোনো দোষ নাই। তুমি যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ রে আল্লাহ, পুতুলের কি দোষ? এক জাত আছে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনাদের সখী করেও দেখবেন এগুলা গান গায়, কথা বলেন আছে না নাই? কয় যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ রে আল্লাহ, পুতুলের কি দোষ? পুতুলের কি দোষ? তুমি তো নাচাও, তুমি তো গাওয়াও, তুমি সব ও আল্লাহ। অতএব আমরা এখন নামাজ পড়লে কি না পড়লে কি, তুমি যদি না পড়াও আমরা কেমনে পড়বো, তুমি যদি না খাওয়াও আমরা কেমনে খাবো? অতএব আমার যা মন চায় তাই আমি করতেছি, এ মনটাও তো তুমিই ঘুরাও। বুঝতেছেন না? তার মানে চুরি করলেও কোনো দোষ নাই, জিনা ব্যভিচার করলেও কোনো দোষ নাই, কিছু নাই। এই যে নাস্তিকদের দলিল। এখন প্রশ্ন হলো যে আল্লাহ নিজে অন্তরের উপরে মোহর মারলেন, এইটা কেমন কথা? এর তাফসিরে হযরতে আশরাফ আলী শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনও লিখেছেন, এবং করাচির হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনার খাজাইনুল কোরআন উর্দু নুসখার মধ্যে আনছেন। আলহামদুলিল্লাহ। কি লিখছেন সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদেরকে একদম হুবহু করে শোনায় দিচ্ছি। সেখানে কোরআনের আয়াত নিয়ে আসছেন, 1 নম্বর আয়াত নিয়ে আসছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না আল্লাহ মোহর মেরেছে বলে তোমরা ঈমান আনা বাদ দিবা, এটা হতেই পারে না। বরং তাদের যে মোহরের বিষয়টা সেটা হলো তাদের যে অর্জিত গুনাহ, এই গুনাহটাই হলো তাদের অন্তরের মরিচা, রান আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে গুনাহটাই গিয়ে মরিচা ধরিয়ে প্যাকেটিং হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিনের আরেকটা আয়াত উল্লেখ করা হলো, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা। বাল তাবা আল্লাহ, বরং আল্লাহ মোহর মেরেছেন বিকুফরিহিম, তাদের কুফরের কারণে। আল্লাহ আগেই মোহর মারেন নাই, তারা যখন কুফরি করে ফেলেছে তখন তাদের কুফরটাই তাদের জন্য মোহর হইয়া গেছে। সুবহানাল্লাহ। আরে দোষ আল্লাহর না ওর? কথা বলো না, দোষ আল্লাহর না ওর? ও যখন মোহর, এই আরেকটা ভালো করে যুক্তি বুঝেন। এই যে মনে করেন এই টিস্যু বক্স, আপনি এর উপরে একটু কালো একটা কালার দিয়ে প্রলেপ দিলেন, এই নিচের ডিজাইনটা এটা তখন নিচে পড়ে গেল না? কথা বলে না কেন? আর একটা প্রলেপ দিয়েছেন তখন ডাবল নিচে পড়লো না? আর একটা প্রলেপ দিয়েছেন তখন ডাবল নিচে পড়লো না? তাহলে এখন প্রলেপ দিলেন আপনি, দিয়ে একেবারে পুরু বানায় ফেললেন, আর যদি এই বক্স উৎপাদনের দোষ দেন আপনি, তাহলে কি কাম হবে? হ্যাঁ, এটা কোন আহাম্মকি কথা, কি আশ্চর্য কথা। আচ্ছা, এই জবাব দেওয়ার পরে এক নাস্তিক একদিন আমারে প্রশ্ন করছে, বলে হুজুর আমার একটা প্রশ্ন আছে। বলে কি? কয় এই মনে করেন দুনিয়াতে যদি কেউ কারো কামলা খাটে, সকাল থেকে দুপুর পর্যন্ত কামলা খাটলো, 8 ঘন্টার বেতন 500 টাকা পেয়ে গেল। বললাম হ্যাঁ। কয় যতটুকু কাজ করে ততটুকু পায়। বললাম হ্যাঁ, তা তো পায়। কয় যেমন মনে করেন দুনিয়াতে যে যতটুকু অপরাধ করে সে ততটুকুই জেল খাটে। কথা কর না কেন? সবাইরে কি আর যাবজ্জীবন দেয়? সবাইরে তো আর যাবজ্জীবন দেয় না। তো হুজুর এই যে ব্যক্তি কুফরের উপরে কুফরি অবস্থায় 50 বছর থাকলো আর এভাবে সে মারা গেল, তাইলে হিসাবে তো আসে সে 50 বছর জাহান্নামে থাকবে, মানে জেল খাটবে। আর যে ব্যক্তি 50 বছর ঈমানী অবস্থায় থেকে মরে গেল সে 50 বছরই জান্নাতে থাকবে। কিন্তু তা নয়, 1 সেকেন্ডের ঈমান নিয়েও যদি কেউ মরতে পারে সে চিরস্থায়ী জান্নাতি, 1 সেকেন্ডের কুফরি নিয়েও যদি কেউ মরে সে চিরস্থায়ী জাহান্নামী। তাইলে হুজুর এটা কি হইল? বুঝেন নাই মনে হয় কথা? বুঝতেছেন কি? খালি জীবনে খালি কেসা কাহিনী শুনলেই কি হয় না, কিছু কথা আছে। কথা কর না কেন? আছে না নাই? হ্যাঁ, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো এই যে কথাটা যে বললো, তখন আমি একটু হেসে দিয়ে বললাম যে আরে পাগলা, এর জবাব
করাচির হযরত সুন্দর করে দিয়ে দিয়েছেন এবং তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে আসছে, অনেক তাফসিরে আসছে যে আসলে যেই লোকটা কুফরি অবলম্বন করে, পাপের কাজ করে, ওই লোকটা কিন্তু তখন ওই মুহূর্তে তার নিয়ত এরকমই থাকে, যতদিন বাঁচবো এই কাজের উপরেই থাকবো আমি। কথা কন না কেন? আর যেই লোকটা ইমানের উপরে চলে, ওই লোকটার কিন্তু ইমানের মজা আসে, এই কথাই বলে ফেলে, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আমি ইমান নিয়েই চলবো, ইমান নিয়েই মরবো। তার নিয়ত এরকম পোক্তা হয়ে যায়। কথা কন না কেন? আচ্ছা, আপনারা যারা এখানে বসা আছেন, বলেন তো আমরা কি ইমান ছেড়ে কুফরি ধরবো? যারা বলতে পারলেন না, এক জবান দিয়ে বলেন, আল্লাহ খুশি হবেন, আমরা কি ইমান ছেড়ে দেব? আমরা কি কুফরি ধরবো? এখন যদি আপনাদের প্রত্যেককে 5 লাখ করে দেওয়া হয়, ধরবেন তো? এই যে পোক্তা নিয়াত, 1 সেকেন্ডের কেন না হোক, এই পোক্তা নিয়াতের কারণেই আল্লাহ চিরস্থায়ী ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন না? বুঝেন নাই? এইবার খেয়াল করেন, 57 হলো, 58 নম্বর আয়াতে এবার যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি সুন্দর করে কাফেরদেরকে একটা বুঝ দিচ্ছেন। বুঝ আছে না? আল্লাহর দয়া আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা এবার কি সুন্দর দয়ার কথা বলছেন। ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ বলছেন কাফেররা রে ভুল বুঝিও না, উল্টা পাল্টা বলিও না। রব্বুকাল গফুরু যুর রহমা, নবীজি গো আপনার রব ক্ষমাশীল যুর রহমা, আর দয়াবান দয়াওয়ালা। তুমি জীবনে যত গুনাহ করো বান্দা, 80 বছর আল্লাহকে ডাকো নাই, 80 বছর মূর্তির সামনে মাথা নত করছো, মৃত্যুর আগ মুহূর্তেও গিয়া যদি একবার বলো আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ কয় জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কি ভাই, আজকে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও সোনার ভাইরা আমার, দর্শন শাস্ত্রের আলোকে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে বলে যাই, শুনলে বড় আশ্চর্য হবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দর্শন দিয়ে কথাটা উল্লেখ করছেন, আমার কাছে বড় ভালো লাগছে। ইমাম গাজ্জালী কয়, তোমরা দুনিয়াতে কে কয়দিন কোন নেক আমল করছো? গত রমজান মাসে সারা রমজান মিলে কয় হাজার বার তাসবিহ টিপছো, তোমার কিন্তু মনে নাই। কথা কর না কেন? লাইলাতুল কদর তালাশ করার জন্য কয়শো রাকাত নফল নামাজ পড়ছো, তোমার মনে নাই। 5 বছর আগে তুমি কয় লাখ টাকা যাকাত দিয়ে কেমনে মানুষকে দান সাদকা করে বিদায় দিছো, তোমার কিন্তু মনে নাই। কিন্তু ছোট্টবেলায় তুমি কার জমির আইল ঠেলেছো, তোমার কোন দোস্তের ঠ্যাং ভেঙে দিছো, তুমি কার মাথা ফাটাইছো, তুমি কার সম্পদ জবরদখল করেছো, এগুলি কিন্তু চোখটা বন্ধ করলে 50 বছর 60 বছর আগের কথাও মনে পড়া যায়। কি ভাই, তাই না? মনে পড়ে না? আপনার 7 দিন আগের একটা নেক আমল দেখেন, আপনি মনে করতে পারতেছেন না, কিন্তু 7 বছর না 70 বছরের আগের পাপের খবর চোখ বন্ধ করলে সব ভেসে ওঠে। হয় না? হয় না? কারণটা কি? কারণটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কারণ হলো বান্দার ভিতরে যখন নেক কাজের আগ্রহ বেশি বেশি মনে পড়বে, তখন কিন্তু নেক কাজের আগ্রহ শয়তান নষ্ট করে দিবে। শয়তান বলবে, তুই অমুক দিন এত লাখবার আল্লাহ আল্লাহ করছিলি, আর ডাকার দরকার নেই, অনেক করে ফেলেছিস। অমুক লাইলাতুল কদরে তুই কিন্তু 1000 রাকাত নামাজ পড়ছিস বা 100 রাকাত পড়ছিস। শয়তান কিন্তু ভিতর থেকে নেক আমলের আগ্রহ নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সমস্ত নেক আমলের কথাটা ভুলিয়ে দেন, যাতে বান্দা বেশি বেশি আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে পারে। এজন্য ভুলায় দেন, চাহিদা সৃষ্টি করেন, চাহিদা সৃষ্টি করেন। আর রব্বুল আলামিন ওই গুনার কথাগুলি বেশি বেশি মনে রাখায় দেন। তার কারণ হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে, তখন যেন বান্দা অন্তত মৃত্যুর আগেও, মৃত্যুর বিছানাতে শুয়ে হলেও চোখটা বন্ধ করে যেন প্রত্যেকটা পাপের কথা ধরে ধরে তওবা করে করে আমি আল্লাহর কাছে আমার বান্দা যেন বেগুনাহ নিষ্পাপ মাসুম হয়ে তারপরে আসতে পারি। এই জন্য আল্লাহ সব গুনার কথা স্মরণ রাখায় দেন, আর নেকের কথা আল্লাহ ভুলায় দেন। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ও কাফেররা, তোমরা তো শাস্তির আশা করতেছিলে, তোমরা তাহলে শোনো, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, যদি তাদেরকে আল্লাহ পাকড়াও করতেন, বিমা কাসাবু তাদের অর্জিত পাপের কারণে, লাআজ্জালা লাহুমুল আযাব তাহলে তাদের জন্য ত্বরান্বিত করতেন আযাব, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে একদম শেষ করে দিতেন। বাল্লাহুম মাউইদুন, বরং তাদের জন্য মাউইদুন একটা নির্দিষ্ট সময় রেখেছেন, আইফিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ধরবেন। আবার এখানে আরেক তাফসীরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই নির্দিষ্ট সময়টা হলো বদরের যুদ্ধের সময় আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে ধরা হয়েছিল। একটু জোরে জোরে বলেন মারহাবা।
নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু আল্লাহ তাআলা কাউকে ধরেন না। যখন কেউ স্বৈরাচারীগিরি করতে করতে বেশি করে ফেলে, লিমিট ক্রস করে ফেলে, তখন তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। যেমন স্বৈরাচার 16 বছরের স্বৈরাচারকে একেবারে 5ই আগস্ট নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের বাইরে কিন্তু আর কেউ যাইতে পারবে না। একটু চিৎকার করে বলেন তো, ধরার মালিক একজন আছেন, তিনি কে? আছে না নাই? আচ্ছা দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই তারা পাবে না আল্লাহকে ব্যতীত মাওইলা, অন্য কোনো আশ্রয় স্থল। একটু মহাব্বতে সকলে বলেন তো, আমাদের খাওয়ায় পড়ায় বাঁচিয়ে রেখেছেন, আশ্রয় দিয়ে রেখেছেন একমাত্র কে? এরপরে শেষ আয়াত 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওইদা। তোমরা যে বলছো তোমাদেরকে ধ্বংসের জন্য সরাসরি আযাব দিতে, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, সেই সমস্ত জনপদ যাদেরকে আমি একদম হালাক করে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কারণ কি তোমরা জানো না? লাম্মা যালামু, তারা কিন্তু জুলুম করেছিল, অন্যায় করেছিল, মানুষকে মানুষ মনে করেনি। অন্যায়ের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওইদা, আর তাদের জন্য আমি একটা নির্দিষ্ট সময়কে নির্ধারণ করে দিয়েছি। সময় আসলে কেউ এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। যেমন আমি ফেরাউনকে ধরেছি, যেমন আমি কারুনকে ধরেছি, যেমন আমি নমরুদকে ধরেছি, আদ জাতিকে ধরেছি, সামুদ জাতিকে ধরেছি, কেউ কিন্তু বাঁচতে পারেনি। সুতরাং তোমরাও ঈমান না এনে নবীর সঙ্গে, কোরআনের সঙ্গে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে বাঁচতে পারবে না। বুঝে থাকলে ফিনিশিং কথাটা একটাবার চিৎকার দিয়ে বলে দেন, একমাত্র আমার আপনার মালিককে। ঠিক আছে তো? আচ্ছা, পুরা রুকু শেষ, একটানা 2 ঘন্টা একটা রুকুর উপরে বললাম। এবার ওই যে 2 কথা, ধৈর্য আছে তো? এ যুবকেরা কথা বলো না, ধৈর্য আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এবার সমস্ত নবী রাসূল বলছে, ইয়া রাব্বাল আলামিন, আখির জামানার পয়গম্বরের উম্মত আমাদের সাক্ষী। আর বিরুদ্ধবাদীরা বলছে, তোমরা তো আখির জামানার পয়গম্বর এর উম্মত, অন্যান্য পয়গম্বরকে চোখেই দেখো নাই, তোমরা কেমন করে সাক্ষী হবা? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, কিরে, কথা তো ঠিকই আছে, তোমরা নূহ নবী দেখো নাই, ইব্রাহিম দেখো নাই, ইয়াকুব দেখো নাই, ইসহাক দেখো নাই, ইউসুফ দেখো নাই, মুসা দেখো নাই, ঈসা দেখো নাই, তোমরা কেমন করে সাক্ষী দিবা? কথা মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে দেখেন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনই ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম পন্থার উম্মত। আলহামদুলিল্লাহ বলেন, আমরা মধ্যমপন্থী উম্মত। আমরা বেঈমানির দিকেও নাই, আমরা উগ্রতার দিকেও নেই। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কোনো দিকেই নেই, আমরা মাঝামাঝি থেকে একটা সমাধান দিব। কি সমাধান? লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলেন, তোমরা হবে মানুষদের জন্য সাক্ষী। হ্যাঁ, ওয়ায়াকুনার লিতাকুনু শুহাদা আলান নাস, আর ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন তোমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, এখন কি খেলাটা শুরু হলো। আল্লাহ বলেন, তাহলে তোমরা যে এই বিতর্ককারীদের বিরুদ্ধে যে এখন সাক্ষী দিচ্ছ নবী রাসূলদের পক্ষে, তোমরা জানলা কি করে? কয়, আল্লাহ আপনি কোরআনে সব নবী রাসূলদের কথা জানায় দিয়েছেন, আমরা তাই জানছি। সুবহানাল্লাহ। কি বলেন, মুসা নবীর কথা কোরআনে আছে না নাই? ও যুবকেরা, তোরা বলো, নূহ নবীর কথা কোরআনে আছে না নাই? ঈসা নবীর কথা কোরআনে আছে না নাই? ইয়াকুব ইউসুফ নবীর কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ, আপনার কথার চাইতে বড় সত্য কথার কি হবে? আপনি যা বলছেন সেই মোতাবেক আমরা সাক্ষী দিলাম। আল্লাহ কয়, তাই তো, কথা তো ঠিকই, আমি তো বলেই দিছি, তোমাদেরকে কোরআন দিয়ে দিছি। কোরআনের মধ্যে তাওরাতের খবর আছে, জবুরের খবর আছে, ইনজিলের খবর আছে, একদম আদম থেকে ঈসা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব খবর আছে। এবার আল্লাহ বলবেন, তোমাদের তাহলে সাক্ষী কে হবে? বলে, আমরা যে বলছি আপনার রাসূল নিজ জবান দিয়ে আমাদেরকে শোনাইছেন। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাজির করবেন।
বন্ধু, ও দোস্ত, এই যে আপনার উম্মত বলছে সব নবী রাসূলগণ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে, এরা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সবাইকে সামনে নিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মত সত্যই বলেছে। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ বলবেন, ও নবী রাসূলরা, উম্মতে মুহাম্মাদীর সাক্ষীর কারণে আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই আমাদের দাম আছে না নাই? কিন্তু নামাজ তো পড়ি না, রোজা আসতেছে রোজাও করব না। রোজার দিনে দেখবেন বিড়ি টানে, কথা কন না কেন? কথা কন না কেন? মদ খায়, গাঁজা খায়। আমাদের দাম আছে হুজুর, দাম আছে। খালি দাম নিয়ে থাকলে হবে না, কামও করা লাগবে। দামের সাথে কামও করা লাগবে। সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন তো ইনশাল্লাহ? কে কে রাখবেন না হাত দেখি? এই যে তাল হারাই ফেলছেন। আচ্ছা, কে কে রাখবেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আচ্ছা হাত নামান। তারাবি কয় রাকাত? 8 রাকাতের পার্টি আছেন নি কেউ? হ্যাঁ, তারাবি 8 রাকাত না 20 রাকাত নাকি 30 রাকাত না 35 রাকাত না 38 রাকাত না 43 রাকাত? আমার এই বিতর্কের নামাজের বিতর্কিত বইটা নিয়ে দেখতে পাবেন, এর মধ্যে কত কিছু বর্ণনা করা আছে। আপনি একটা সত্য সলিউশন পাবেন ইনশাআল্লাহ। তারাবি আমরা এক বাক্যে 20 রাকাত পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? জি, তারাবি 20 রাকাত। আচ্ছা ভাইরা আমার, এরপরে এই যে শেষ কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী আমাদেরকে ধরবেন। এই নবী তোমাদের পক্ষে সাক্ষী দিছে, তো তোমরা কি ঠিকঠাক মতো সব পালন করছিলা? তো সুবহানাল্লাহ কর না কেন? মনে করছেন এমনি এমনি বাচ্চা হিংসা বিদ্বেষ করে এই শয়তানদের কথা দুনিয়াতেও যেমন মানুষ শুনতে পারতো না, বিরক্ত হতো, কাল হাসরের ময়দানে আল্লাহ এদের প্রতি বিরক্ত হয়ে এদের কোনো সাক্ষী গ্রহণ করবেন না। তাহলে ভাই একটু নিয়াত করে ফেলে আমরা কারো কথা কারো কাছে লাগাবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আর এই পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা রয়েছেন, ওনারা একটু পরে হয়তো গুজুর গুজুর করতে করতে যাবে যে হুজুর তাফসীর করলো ঠিকই, কিন্তু আমাদের তো কিছু কইলো না। কথা কর না কেন? প্রায় মাহফিলে এই সখীপুরে গেছি, আর আমার কানে খবর আসছে যে অনেক মহিলা আসে হুজুর এই আপনার কথাগুলো শুনতে আসে। তা আজকে আমার মা বোনেরা বলবো যে আমাদের তো কিছুই কইলো না। আমি বলবো, মা বোন, এই যে একটা কথা আপনাদেরকে বলছি, খবরদার কারো কথা কাউরে লাগাইবেন না। কথা কর না কেন? এই ব্যারাম মহিলাদের মধ্যে আছে না নাই? পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে। এটা খালি একতরফা মা বোনদেরকে বললে হবে না, আমাদের মধ্যে আছে, ওদের মধ্যে আছে। কিন্তু আমি মাদেরকে বলবো, এই একটা বিষয় যদি আপনি মানতে পারেন, হাজারো পাপ থেকে আপনি বেঁচে যাবেন। কি বলেন, তাই কিনা? একটা বিষয় মানেন, এরপরে স্বামীর খেদমত করেন, পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা করেন, হালাল খাচ্ছেন, আপনার জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিতর্কের বিষয়টা হয়ে গেল। এবার হলো ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সময়ের পুরুষ মানুষটা নাকি মহিলা মানুষ, কেউ বুঝতেছে না, বিতর্ক শুরু করছে। মনে আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লোকটা 1 বছর সন্তানের বাবা আর 1 বছর সন্তানের মা। বলে, জি হুজুর, কি দেখতেছি আমরা বুঝতে তো পারতেছি না, হুজুর আপনি একটু সমাধান দেবেন। এবার বলে, এই লোকটাকে তোমরা একটু পর্দার আড়ালে নিয়ে যাও, 2 জন পুরুষ মানুষ আমার সঙ্গে আসো। 2 জন পুরুষকে দিয়ে পর্দার আড়ালে ওই লোকটাকে দিয়ে প্রবেশ করিয়ে বলল, এই লোকটার বুকের হাড্ডি গুনো, ডান পাশের হাড্ডি একজন গুনবা, বাম পাশের হাড্ডি আর একজন গুনবা। মুহূর্তের মধ্যে হাড্ডি গণনা করে আসলো। আসার পরে হযরত আলী বললেন, তুমি ডান পাশে কয়টা গুনছো? বলে, 12টা হাড্ডি গণনা করছি। এই তুমি বাম পাশে কয়টা হাড্ডি গণনা করছো? বলে, হুজুর 11টা হাড্ডি গণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার মুস্কি হাসতে হাসতে বললেন, এই লোকটা নারীও না, হিজড়াও না, এই লোকটা পুরুষ মানুষ। অনেকে চিন্তা করতেছেন যে হুজুর পুরুষ হইল কেমনে? আপনাদের মতো ঠিক ওই জায়গাতে অনেকে চিল্লা উঠছিল, হুজুর হাড্ডি গুনে আপনি কেমনে বললেন পুরুষ মানুষ? বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসল দিকে ধাবিত হয়। হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঘুমায়া দিলেন, ঘুমিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা কুদরতের অপারেশন করে আদমের বাম পার্শ্ব থেকে একটা হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। এজন্য প্রত্যেকটা পুরুষের বাম সাইডে একটা হাড্ডি কম থাকবে, আর মহিলাদের ডানেও 12টা, বামেও 12টা। আমি এই আসল উসুল থেকে বলছি, এইটা নারী নয়, হিজড়াও নয়, এইটা পুরুষ মানুষ, যেহেতু তার বাম পাশের হাড্ডি 11টা। এবার আবার সবাই চিৎকার করতে করতে বলে, হুজুর আসল সমাধানই তো হলো না। তাইলে এই লোকটা কেমনে 1 বছর সন্তানের বাপ হয়, আর 1 বছর নিজে আবার সন্তানের মা কেমনে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় চোখের পানি নিয়ে বলতেছে,
বলেছে, শোনো শোনো, আমার আল্লাহর চাইতে বড় কুদরত আল্লাহর কেউ হয় না। আমরা সবাই জানি মা বাপের সমন্বয় ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম হাওয়াকে বাপ মা ছাড়াই সৃষ্টি করেছেন। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আদম হাওয়ার কি বাপ মা আছে? হযরত আলী বললেন, আদম হাওয়ার বাপ মা নাই, এটা একটা আল্লাহর কুদরত, আল্লাহ জাহির করেছেন। অনুরূপ ভাবে হযরত মারিয়ামের কিন্তু স্বামী নাই, ঈসা রূহুল্লাহর আব্বা নাই। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরতে মারিয়ামের সন্তান হলো জিবরাইলের মাত্র একটা ফুৎকারের মাধ্যমে, জিবরাইলের ফুৎকার দিয়ে তার সন্তানটা পেটের মধ্যে চলে আসছে শুধুমাত্র আল্লাহর হুকুমে। হযরতে ঈসার কিন্তু আব্বা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় কুদরত, ঈসা বাপ ছাড়া সন্তান আল্লাহ সৃষ্টি করেও দেখাইছেন। আর আমি আলী মনে করছি এই লোকটা আল্লাহর তৃতীয় নম্বরের কুদরত। একই মানুষের মধ্যে আল্লাহ পুরুষত্ব নারীর মাতৃত্বের যোগ্যতা দিয়ে আল্লাহ দান করেছেন। আল্লাহ যে এটাও পারেন, এটাই তার বাস্তবতা আমরা চোখে দেখতে পাচ্ছি। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে না? পারে না? আল্লাহ সবই পারে, কিন্তু আমরা বিতর্ক ছাড়ি না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। শেষ। এখন হুজুরে দুই কথা বলবে, হুজুরের অনুমতি কমে আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আখেরি মোনাজাত হবে, কেউ নড়াচড়া করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ইয়া রব্বানা মাফ করো তুম জিंदगी की तमाम गुनाह, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदा, हम जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। आके मंदे कारे इकारे तेरा, कल्बी है कल्बे तुफैले मुस्तफा। रब्बि ग़फिर वरहम अंता खैरुर राहिमीन। अल्लाहुम्मा या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बना अला ताअतिक। अल्लाहुम्मा या मुसर्रिफल क़ुलूब सर्रिफ क़ल्बना अला ताअतिक। ইয়া রাব্বাল আলামিন, গভীর রজনীতে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ, বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু আপনি তো মাফ করতে ভালোবাসে। ইয়া আল্লাহ, আপনি ক্ষমা না করলে আমাদের যার কোনো ক্ষমার দরবার নাই। মাবুদ, এই মুহূর্তে আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, আমাদের সবাইকে কবুল করে গুনাহগুলো ক্ষমা ঘোষণা করে জান্নাতের ফয়সালা করে দেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আমার সম্মানিত মা ও বোনদেরকে আবেদা সালেহা তাহেরা জাহেদা স্বামী ভক্তা পর্দানিশে কবুল করেন। মাবুদ, নারী পুরুষ নির্বিশেষে এই মুহূর্তে যারা আমিন আমিন করছেন, আজকের এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেন রব্বুল আলামিন। এই তাফসীর মাহফিল 14 বছর চলে যায়, আল্লাহ গো, এর মধ্যে আমাকেও আপনি কয়েকবার কবুল করলেন। বিগত সমস্ত তাফসীর মাহফিলগুলির সওয়াবগুলি আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের তাফসীরের ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। এই তাফসীরটা শুধু 14 বছর নয়, কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিয়েন। এই তাফসীর মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে যারা যারা, তাদের প্রত্যেককে কোরআনের বরকতময় জিন্দেগিটা দিয়ে দেন। যা তিনারা দান করেছেন তার চেয়ে অনেক অনেক গুণে আপনি দুনিয়া আখিরে বরকত দিয়েন আল্লাহ। বিশেষ করে আমি বড় হৃদয় বিদারক কথা জানতে পারলাম, এই তাফসীরের সহযোগিতায় অনেকেই ছিলেন যাদের অনেকেই আজকে দুনিয়ার মধ্যে নেই। অনেক মাও চলে গেছেন, অনেক ভাই ও বাবাজিরাও চলে গেছেন। আল্লাহ গো, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আপনি তো মাফ করতে ভালোবাসে। ওই বান্দা বান্দীদের গুনার দিকে না তাকিয়ে তাফসীর আর কোরআনের বদৌলতে বান্দা বান্দীকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন রব্বুল আলামিন।
এ তাফসীরের সঙ্গে যারা সদস্য রয়েছেন, মিলেমিশে কাজ করছেন, ইয়া আল্লাহ, স্টেজ প্যান্ডেল সাজাতে গিয়ে কষ্ট করেছেন, কত জায়গায় কত মানুষের দ্বারা দ্বারা দৌড়াদৌড়ি করেছেন। কোরআনের তাফসীরটা না করে তারা যদি অন্য কোনো কাজ করত, কেউ তো নিষেধ করতো না, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে আপনার মহাব্বত, কোরআনের মহাব্বত বসে গেছে। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, কেন গো তাদেরকে আপনি ক্ষমা করবেন না? দুনিয়ার কোনো প্রশাসনের জন্য নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নয়, তারা কোরআনের খেদমত করে যাচ্ছে আপনার জন্য। কেন গো তাদেরকে মাফ করবেন না? এর মধ্যে যে যত সময় দিছে কবুল করেন, বরকত দেন। যে যত টাকা পয়সা দিছে, যা দিছে তার চাইতে অনেক অনেক গুণে আপনি বরকত দিয়ে দিয়েন আল্লাহ। মাবুদ মাওলা, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব হুজুর, আমাদের প্রবীণ মুরব্বী আলেমী দ্বীন শাইখুল হাদিস সাহেব হুজুর বড় অসুস্থ। আল্লাহ, হুজুরকে আপনি নেক হায়াত দারাজ করে সুস্থতার নেয়ামত দিয়ে দেন। আল্লাহ গো, এমনিতেও যারা আমরা আমিন আমিন করছি, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবাইকে সুস্থতার নেয়ামতটা দিয়ে দেন আল্লাহ। কারো আছে ডায়াবেটিস, মুক্তি দান করেন। কারো আছে থাইরয়েড, মুক্তি দান করেন। কারো আছে হাই প্রেশার, লো প্রেশার, মুক্তি দান করেন। যার যে সমস্যা আছে মুক্তি দিয়ে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মাত্র সংবাদ পেলাম একজন শিশু বাচ্চা আইসিইউতে ভর্তি। দয়াল আল্লাহ, তাকে আপনি শিফায়ে কামিলা আজলাত দায়েমা নসিব করেন, নেক হায়াত দারাজ করেন, পিতামাতার বুকটা শান্তি দিয়ে ভরে দেন। ইয়া আল্লাহ, মাসুম বাচ্চা বুঝে না, তারে আর কষ্ট দিয়েন না আল্লাহ। এই মাত্র সংবাদ পাইছি, ইয়া আল্লাহ, আপনাকেও জানাইছি, আপনি এখনই সুস্থতার জারি করে দেন, হুকুম জারি করে দেন রব্বুল আলামিন। এই তাফসীর মাহফিলের বদৌলতে অত্র অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোরআনের বরকত জারি করে দেন। হে আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি হাফেজ আলেম কবুল করেন। হে আল্লাহ, প্রত্যেকটা ঘর থেকে বদ্দিন হটিয়ে দিন কায়েম করে দেন। প্রত্যেকটা ঘরে ঘরে পর্দানিশী নামাজি কায়েম করে দেন রব্বুল আলামিন। আল্লাহ গো, সারা পৃথিবীর মুসলমানদের আজকে বড়ই দুর্দিন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ভারতের মুসলিম ভাই ও বোনদের জন্য কলিজাটা ফেটে যায়, তাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, মসজিদ ভেঙে দেয়, আপনার কি খারাপ লাগে না? আল্লাহ, যদি তাদের হেদায়েত থাকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশের আগামীর পার্লামেন্টে যাদেরকে আপনি কবুল করবেন আল্লাহ, তারা যেন কোনো স্বৈরাচার না হয়, তারা যেন দেশ ও দশের খাদেম হয়, তারা যেন ইসলাম আর কোরআনের বন্ধু হয় রব্বুল আলামিন। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে জান্নাতি কবুল করেন আল্লাহ। আমাদের দাদু দাদি, নানু নানি, ফুফা ফুফি, পূর্বপুরুষ এবং অত্র অঞ্চলের যত কবরস্থান আছে সকল কবরস্থানের মাইয়াত গুলিকে জান্নাতি কবুল করে। এমন অনেক মাইয়াত আছে তাদের দোয়া করার কেউ নেই, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদেরকেও ক্ষমা করেন আল্লাহ। ও আল্লাহ, বান্দাদেরকে আপনি ক্ষমা না করলে কে আপনার জান্নাতে যাবে? বান্দাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনার বান্দাই তো জান্নাতে গেল। ক্ষমা না করলে জাহান্নামে যাবে। আপনি কুদরত দিয়ে বান্দা সৃষ্টি করে জাহান্নামে দিয়ে কি আপনি খুশি হতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন? আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করে, জানি না দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়ায় দিছে, জানি না রে আল্লাহ। দুটি হাত দিয়ে কে মোহাব্বতের বাবাকে কবরে শোয়ায় দিছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবর গুলো জান্নাতের জন্য কবুল করে নে আল্লাহ তাআলা। মা বাবাকে আযাব গজব দিয়েন না, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান হয়,
যে সময় মৃত্যু দিবে রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে নবীজির সেই মধুর কালেমা পাঠ করতে করতে যেন আমরা চিরবিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।